হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে মূলত জুলজি 7 অধ্যায়ের উপরে একটা অ্যাডমিশন স্টুডেন্ট ক্লাস নেব। মেডিকেল অ্যাডমিশনে আসলে আমরা কিভাবে পড়ি তার একটা ধারণা তোমরা এই ক্লাসে পাবা। তো তোমাদের সাথে আরো একজন দর্শক আমাদের সাথে আছে, তিনি হলো ইনি। এখন 7 অধ্যায় যেটা হয়, এটা হচ্ছে আমরা অনেক বোনসের নাম পড়ি, এখানে ওই থাকে সেখানে তাই থাকে, কিন্তু আসলে ভিজুয়ালাইজ করার কোনো ওয়ে থাকে না। তো চেষ্টা করবো যে ক্লাসের মধ্যে সবগুলো বোনস আমি নিয়ে আসছি, সেগুলো তোমাদেরকে দেখা পড়ানোর, প্লাস মাসেলগুলোর ছবিও চেষ্টা করবো। এখন কিছু কিছু কন্ট্রাডিকশন থাকে, মানে কন্ট্রাডিকশন থাকে, কনফিউশন থাকে, সেগুলো চেষ্টা করবো যেন তোমার এক্সামের এইগুলা আর ভুল না হয়। প্রথমে শুরু করি মানব সাহিত্য তত্ত্ব। এটা আমি আগেও পড়াইছি। মানব সাহিত্য তত্ত্বের জনককে, আসলে জনক হচ্ছে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে এটা যখন আমি ক্লাস নিয়েছিলাম, মানে রক্ত সংবহনের উপরে, তখন আমি পড়েছি যে উইলিয়াম হার্ভে হলো মানব সাহিত্য তত্ত্বের জনক। তো প্রথম কোশ্চেন এখান থেকে কি আসতে পারে দেখো, অঙ্গ চলন অঙ্গ চালনা এখানে কোনটি কাজে লাগে না, এরকম একটা প্রশ্ন আসতে পারে। মানে কঙ্কালতন্ত্র কাজে লাগে, পেশিতন্ত্র কাজে লাগে, স্নায়ুতন্ত্র কাজে লাগে। 4 নম্বর অপশন দিবে কি জানো, রক্ত সংবহন তন্ত্র বা অন্য কোনো তন্ত্র, এই ধরনের তন্ত্র দিয়ে দিবে যে কোনটা নয়। এরকম একটা সহজ প্রশ্ন এখান থেকে হতে পারে। নেক্সট চলে আসি, তুমি চাইলে এগুলো পুরোটাই পড়তে পারো, বাট নো নিড। ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। মনে রাখবা যে চ্যাপ্টার 4, চ্যাপ্টার 7 এখানে যা যা বাবা সবই ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়। এছাড়া মেসোডার্ম, এন্ডোডার্ম, একটোডার্ম এগুলো থেকে কি তৈরি হয় তার উপর মাস্টার ট্রিক্স প্লেলিস্ট আমার তৈরি করা আছে, চাইলে ভিডিওটা দেখতে পারো, আশা করি হেল্প হবে। এখান থেকে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ভ্রূণীয় মেসোডার্ম থেকে আমার এগুলো তৈরি হয়। 7 অধ্যায় আর 4 অধ্যায় যা কিছু আছে, বোনস, কার্টিলেজ, মাসেল সবই মেসোডার্ম থেকে তৈরি হয়। এখানে একটা লাইন দেখো, মানুষের 30 বছর বয়সের কাছাকাছি সময় পর্যন্ত অস্থি ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। বাট আমরা যদি একটা অন্য বইও ঘাঁটি সাথে, আর পাবো যে এটা 21 থেকে 30 বছর পর্যন্ত, এই বয়সটাতে মানুষের বোনসের ডেন্সিটি বেশি থাকে। এরপর আমাদের বোনসের ডেন্সিটিটা আস্তে আস্তে কমে যায় বয়স বাড়ার সাথে সাথে। নেক্সট, কঙ্কালতন্ত্রের প্রকারভেদ পড়তে হবে। এখন কঙ্কালতন্ত্রের প্রকারভেদ পড়ার আগে আরো একটা যদি পড়তে চাও, সেটা হচ্ছে আমার যে বোনস, মানে টোটাল যে বোনস এর ওয়েটটা হচ্ছে 50%, টোটাল বডি ওয়েটের 50% মেলের ক্ষেত্রে যদি সে মেল হয়, আর 10% হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। নট সো ইম্পর্টেন্ট, বাট অনেক সময় প্রশ্ন আসতে পারে। কঙ্কালতন্ত্রের শ্রেণীবিভাগ, কঙ্কালতন্ত্র 3টা শ্রেণীবিভাগ করা হয়েছে এখানে। এটা হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্র। বহিঃকঙ্কালতন্ত্র বলতে তুমি আমার দিকে তাকায় তাকায় যেগুলো দেখতে পাবা, মানে আমার কি নখ, চুল, এগুলো হচ্ছে বহিঃকঙ্কালতন্ত্রের অংশ, মানে বাইরে থেকে যেগুলো দেখা যায়। অন্তঃকঙ্কালতন্ত্র বলতে আমরা এই যেগুলো আসলে কঙ্কাল বলে বুঝি, সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। আরো একটা কঙ্কালতন্ত্রের এক্সাম্পল বলা হয়েছে এখানে, সেটা হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। মানে আমার যে ল্যারিংস, আমি যেটাতে কথা বলি, ট্রাকিয়া, দেন এই ল্যারিংসের পরে কি ট্রাকিয়া, ট্রাকিয়া দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, দুইটা লাংসে, এটা হচ্ছে ব্রঙ্কাই। এগুলো হচ্ছে আমার স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এই যে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, এটা কিন্তু মূলত আমার অন্তঃকঙ্কালতন্ত্রের মধ্যেই পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে কঙ্কালতন্ত্রের কাজ। এখান থেকে আসলে তেমন কিছু পড়ার নেই, জাস্ট হেডিং গুলো একবার পড়বা এখান থেকে। আর যে দুইটা মোস্ট ইম্পর্টেন্টলি পড়তে হবে সেটা হচ্ছে নাম্বার 6 আর নাম্বার 11। দেখো, রক্তকণিকা তৈরি হয় আমার বডিতে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বডির সবগুলা বোনসই রক্তকণিকা তৈরি করতো, কিন্তু যখন আমি বড় হয়ে যাব সবগুলা বোনস রক্তকণিকা তৈরি করে না। তোমাকে একটা কোশ্চেন করি যে রক্তকণিকা তৈরি করে না নিচের কোনটি? স্টারনাম, তারপর কশেরুকা, করেটিভ, দেন হিউমেরাস। স্টারনাম, কশেরুকা, করোটি, হিউমেরাস। তোমার কাছে মনে হতে পারে যে ভাই সবগুলাই তো তৈরি করে আরবিসি, বাট নো। এখানে দেখো, হিউমেরাস বা ফিমারের মস্তক, এই কথাটা খুব ভালো করে মনে রাখবা যে হিউমেরাস আর ফিমারের মস্তক। অপশন যদি যখন দিবে কোয়েশ্চেনটা এইভাবেই দিবে যে নিচের কোনটি আরবিসি প্রোডাকশনে হেল্প করে না, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে। আর এই যে অস্থিমজ্জা, এখান থেকে দিনে 26 লক্ষ আরবিসি তৈরি হয়। এটা যদি দিন হিসাব করা হয়, এটা কিন্তু সেকেন্ডে, আর যদি দিন হিসাব করা হয় সেটা হয় 5 বিলিয়ন পার ডে। এছাড়া লাল অস্থিমজ্জা ম্যাক্রোফেজ ধারণ করে। এখন লাল অস্থিমজ্জা ম্যাক্রোফেজের নাম কি?
এখন ম্যাক্রোফেজের নামগুলো একটা জায়গায় দেওয়া আছে প্রতিরক্ষা চ্যাপ্টারে। মস্তিষ্কের ম্যাক্রোফেজের নাম হচ্ছে মাইক্রোগ্লিয়া, বোনসেরটা হচ্ছে অস্টিওক্লাস্ট, অস্টিওক্লাস্ট। দেন আমার অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে। আর লিভারে যখন যাব তখন আমার পাবো কুফার সেল বা কাপ্পার সেল। আর যখন কিডনিতে যাব তখন পাবো কি মেসেঞ্জিয়াল সেল, এগুলা। এখন রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশগ্রহণ করে, এটা হচ্ছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের অংশ। তারপর আরেকটা মনে রাখতে হবে যে হরমোনাল নিয়ন্ত্রণ, অস্টিওক্যালসিন মোস্ট ইম্পর্টেন্ট। অস্টিওক্যালসিন এই হরমোনটা খরিত হয় বোনস থেকে। বোনসের কোথা থেকে? এটা হচ্ছে অস্টিওব্লাস্ট থেকে, অস্টিওব্লাস্ট থেকে। তো অস্টিওব্লাস্টটা অস্টিওক্যালসিন তৈরি করে। অস্টিওক্যালসিনের কাজ কি? অস্টিওক্যালসিনের কাজ হচ্ছে চিনি ও চর্বি এই দুইটা জিনিসের পরিমাণ কন্ট্রোলে রাখা। অপশন দেখতে পারে চিনি, বি নাম্বার থাকবে চর্বি, সি নাম্বার থাকবে চিনি ও চর্বি, সবগুলাই এরকম আসতেই পারে। তো চিনি চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে। রাসায়নিক শক্তি, এটা আমি যে বললাম যে যখন তুমি বাচ্চা ছিলা, ছোট ছিলা, তখন তোমার সবগুলা বনসি আরবিসি প্রোডাকশন করতো, বাট যখন তুমি বড় হয়ে গেছো তখন কিন্তু এই কাজটা করে না। তাহলে কি ঘটে? যখন আমরা মানুষ বড় হয় তখন আমার বংশের মধ্যে চর্বি জমে, চর্বি জমে ওই যে লাল অস্থিমজ্জা ছিল, ওই লাল অস্থিমজ্জাটা ইয়েলো বোন ম্যারো বা পিত অস্থিমজ্জায় কনভার্ট হয়ে যায়। তো ওই পিত অস্থিমজ্জা আর আরবিসি প্রোডাকশন করতে পারে না। এই জন্য তুমি যদি খেয়াল করে থাকো, আমরা যখন আরবিসি পড়ে আসছি লোহিত রক্তকণিকা রক্ত সংবহন যন্ত্রে, তখন দেখবা যে ভ্রূণ দেহ, শিশু, তারপর প্রাপ্তবয়স্ক, এদের কিন্তু আস্তে আস্তে আরবিসি পরিমাণটা কমতে থাকে। এই কারণে মেইনলি আরবিসি পরিমাণটা কমতে থাকে। এখন কঙ্কালতন্ত্রের উপাদান কি কি? কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে মেইনলি 5টা। কঙ্কালতন্ত্র ভাই শুধু তো হাড় না, বাট নো, 5টা উপাদান দিয়ে গঠিত। 5টা উপাদানকে পড়তে হবে অস্থি, তরুণাস্থি, বাট যে দুটো সময় প্যাচ লাগবে সেটা হচ্ছে লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট কি আর টেন্ডন কি, এই জন্য আমরা চলে আসবো স্লাইডে। লিগামেন্ট কি, টেন্ডন কি? আচ্ছা, এখন দেখো, অস্থি বলছি, তরুণাস্থি বলছি, লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট আর টেন্ডন, ওকে, একটা বোনস, একটা বোনস, ঠিক আছে, আর একটা বোনস। দুইটা বোনসের মধ্যে যে কানেকশনটা, দুইটা বোনসের মধ্যে যে কানেকশন, যে তন্তুগুলা দুইটা বোনসকে কানেক্ট করে সেটা হচ্ছে লিগামেন্ট, বোন টু বোন, দেখছো, বোন টু বোন। আর মাসেল, মাসেলের সাথে যখন বোনসের কানেকশনটা হয় এটা হচ্ছে টেন্ডন, মাসেল টু বোন। তাহলে তুমি একটু বইয়ে কোনায় ছোট্ট করে লিখে রাখো যে এটা হচ্ছে বোন প্লাস বোন। টেন্ডন কি হবে? বোন প্লাস মাসেল। আর অস্থি সন্ধি, এই যে দুইটা বোনস বা দুই বা ততোধিক বোন যেখানে যুক্ত হয় সেটা হচ্ছে অস্থি সন্ধি, এটা একটা অস্থি সন্ধি। এখন আরো কিছু পড়তে হবে এখান থেকে। একটা জিনিস খেয়াল করো, এটা একটা বোনস, এটা কি হার্ড না? এটা কি তুমি টান দিলে কি লম্বা হবে আবার কি চুপসে যাবে, এরকম কিছু না। সো দুইটা বোনসের মধ্যে যে কানেকশনটা লিগামেন্ট। সো আমরা যখন অস্থি জয়েন্টে মুভমেন্ট করব তাহলে কি আমার লিগামেন্টকে স্থিতিস্থাপক হইতে হবে না? মানে ও যদি রিজিড হয়, ও যদি শক্ত হয়, তাহলে কি আমরা মুভমেন্ট করতে পারবো? পারবো না। এই জন্য এই যে লিগামেন্ট এটা হচ্ছে স্থিতিস্থাপক। কিন্তু দেখো মাসেল, এই ধরো আমার বাইসেপস মাসেল, এটা সংকুচিত হয়ে গেল আবার প্রসারিত হয়ে গেল, লম্বা হতে পারে। সো এইখানে তো টেন্ডনের কোনো মানে স্থিতিস্থাপকতার দরকার আছে? নো নিড। এই জন্য টেন্ডন হচ্ছে অস্থিতিস্থাপক, অস্থিতি লিখলাম, অস্থিতিস্থাপক। তারপর হচ্ছে এই যে টেন্ডন, টেন্ডন টি আছে, তাহলে এটা উচ্চ টান সহনশীল, এটা টান সহ্য করতে পারে। এই যে মাসেলকে আমরা টান দিব, বাইসেপস কার্ল দিব, মানে ডাম্বেল উঠাবো, আরো দরকার পড়তে পারে, এই জন্য হচ্ছে উচ্চ টান সহনশীল। ঠিক আছে, আর কিছু লাগবে না। আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার এইটা স্থিতিস্থাপক না, মানে এখানে থাকে ইলাস্টিন, ইলাস্টিন দিয়ে তৈরি হয়, আর এটা হচ্ছে কোলাজেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট না, বাট অন্য বইয়ে আছে আর কি, এই জন্য পড়াচ্ছি। আশা করি টেন্ডন আর লিগামেন্টের মধ্যে কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। এখন
টেন্ডোনাল লিগামেন্ট থেকে প্রশ্ন একবার অলরেডি মেডিকেল পরীক্ষা চলে আসছে, আর এখন যে প্রশ্ন আসে না কেন আমরা পারবো। তো নেক্সট প্রশ্ন চলে আসি। এখন জন্মের সময় শিশুর মাথায় ফাঁকা স্থান থাকে, তো বিশ্বাসই হইতো না প্রথম প্রথম আমার, পরে বুঝলাম না আসলে থাকে, যাকে বলে ফন্টানেল। ফন্টানেল থাকে কয়টা? 6টা। এই দেখো, এই যে হাড়, এই হাড়, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা ফাঁকা জায়গা। ছবি দেখা যাচ্ছে ভাই 2টা তো, বাট নো, থাকে কয়টা? 6টা। সামনে একটা, পিছনে একটা, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা। স্ফেনয়েড ম্যাস্টয়েড, বুঝছো? স্ফেনয়েড ম্যাস্টয়েড এ পাশেও সেম 2টা। তো 2টা, 2টা, আবার 2টা, 6টা। মোট ফন্টানেল থাকবে 6টা। এই তারপর হচ্ছে এই যে ফন্টানেল গুলো 6টা বললাম, তাহলে এটা কি সারা জীবন ফাঁকা থেকে যাবে? না, তোমার তো ফাঁকা নেই, আমার ফাঁকা নেই। এটা কোন বয়সে এসে জোড়া লেগে যায়? এটা হচ্ছে যখন বয়স 2 বছর হয়, তখন এটা জোড়া লেগে যায়। পরিণত বয়সে হাড় 206টা, সবাই জানো। কিন্তু জন্মের সময় হাড় থাকে কয়টা? এটা আমি আমার যখন বইতে পড়তাম, আমার বইতে পড়তাম 300 এর অধিক, পরে আজমল স্যার চেঞ্জ করছে 270টা। তোমরা 270টাই বলবা। এই যে খুব সুন্দর একটা স্কেলটন দেওয়া আছে, এটা করোটি। সবগুলা পার্টসই আমরা পড়বো, সো আমারই কিছু বলার দরকার নেই, এখান থেকে পরে চলে যায়। এখন আসো, অক্ষীয় কঙ্কালতন্ত্র আর প্রান্তিক কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রের এই বরাবর যেটা আছে এগুলা, বুঝছো? এগুলো হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র, অ্যাক্সিস বরাবর আছে। আর দুই পাশে এগুলো ঝুলে ঝুলে আছে, হাত পা, এগুলো হচ্ছে আমার উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এবার ঠিক আছে। নেক্সট অক্ষীয় কঙ্কালতন্ত্র। এখন অক্ষীয় কঙ্কালের প্রথম পার্টে আসি আমরা, স্কাল। স্কাল মানে কিন্তু করোটি, করোটি, করোটি। ক্রেনিয়াম মানে হচ্ছে করোটিকা। এই দুটা যেন কোনোভাবে প্যাচ না লাগে, একটু খেয়াল রাখবা। করোটি মানে পুরোটাই, আর করোটিকা মানে শুধু এইটুকু, ঠিক আছে? এখন আসুন, ক্রেনিয়ামের বোনস কয়টা? ক্রেনিয়ামের বোনস হচ্ছে 1 2 3 4 5 6। না, ক্রেনিয়ামের বোনস হচ্ছে মোট 8টা। কয়টা বোনস পাবো আমরা? মোট 8টা, 6 প্রকারের 8টা। এখন এই যে প্যারাটাল, এটা হচ্ছে, এটা থাকে 2টা। টেম্পোরাল থাকে কয়টা? 2টা। আর বাকিগুলো সব একটা একটা করে থাকে। সবচেয়ে বড় অস্থি কোনটা এর মধ্যে? এই যেগুলো বললাম, সবচেয়ে বড় হচ্ছে এই প্যারাটাল, এটা সাইজ সবচেয়ে বড়। এখন ছবি দেখতে হবে, ছবি না দেখলে বুঝবো না। ওয়াও, এই যে ছবি, এই যে বোনসটা আমি যদি এখানে দেখাই তখন সবগুলা বুঝতে পারবে না। এই যে সূচা দেখতে পাচ্ছ, এর সামনেরটা হচ্ছে ফ্রন্টাল, এটা। দেন এই পাশে দুই পাশে 2টা হচ্ছে প্যারাটাল, এই দুই পাশে 2টা প্যারাটাল। এটা হচ্ছে ফ্রন্টাল, এই একটা প্যারাটাল, ও পাশে একটা প্যারাটাল বোন আছে। প্যারাটালের পরে এই যে এখানে, এটা হচ্ছে আমার টেম্পোরাল বোন। এই পাশে হলো টেম্পোরাল বোন, মানে এই যে কানের ছিদ্র যেখানে আছে, এটা হলো টেম্পোরাল বোন, ঠিক আছে? টেম্পোরাল, টেম্পোরাল, প্যারাটাল গেল, এটা ফ্রন্টাল, প্যারাটাল, টেম্পোরাল, ও পাশেও সেম ডাবল ডাবল। আর এই যে পিছনে এটা হচ্ছে অক্সিপিটাল। এই আমার মানে ফ্রন্টাল বোন আর অক্সিপিটাল বোন। অক্সিপিটাল যে বোনসটা আছে ওইখানে ফোরামেন অফ ম্যাগনাম থাকে, যেখান দিয়ে স্পাইনাল কর্ড বের হয়, এটা ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে মেইনলি আমার বোনস, মানে ফেসিয়াল বোনস, সরি ক্রেনিয়াম, করটিকার বোনস। এই যে করটিকার বোনস আর ফেসিয়াল বোনস, এইখান থেকে প্রশ্ন আসবে কি জানো? বাও, নিচের কোনটি করটিকার বোনস নয়, করটিকার অস্থি নয় কোনটি? এই ধরনের প্রশ্ন বেশি আসে। স্ফেনয়েড, এথময়েড, স্ফেনয়েড, এথময়েড। স্ফেনয়েড থেকে একটা জিনিস পড়তে হবে, এটা হচ্ছে টেরিগয়েড প্রসেস থাকে। কি প্রসেস? টেরিগয়েড প্রসেস। স্ফেনয়েড দেখাইতে ভুলে গেছি, টেরিগয়েড, আবার দেখাবো, সমস্যা নেই। টেরিগয়েড প্রসেস থাকে। এই টেরিগয়েড প্রসেস একটা গ্ল্যান্ড থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থাকে। স্ফেনয়েডে কি থাকে? পিটুইটারি গ্ল্যান্ড থাকে। স্ফেনয়েডকে বলা হয় প্রজাপতির ডানার মতো, কারণ এর গ্রেটার উইং থাকে, লেজার উইং থাকে, এর নামই আছে গ্রেটার উইং লেজার উইং, এই জন্য প্রজাপতির ডানার মতো স্ফেনয়েড।
আর ইথময়েড হচ্ছে আমার এই যে নাসিকা গহ্বর আর মস্তিষ্কের যে গহ্বর, এই দুটাকে পৃথক করে হচ্ছে স্ফেনয়েড, ইথময়েড বুঝছো? স্ফেনয়েড আর ইথময়েড, এই তো স্ফেনয়েড ইথময়েড দেখি একটু, স্ফেনয়েড আর ইথময়েড, এই যে মানে আমি যদি তোমার চোখটা তুলে ফেলি সোজা যায়, তখন পাবো কি? স্ফেনয়েড। লেজার উইং গ্রেটার উইং, দেখছো লেজার উইং গ্রেটার উইং আছে। আর ইথময়েড কই পাবো? ইথময়েড হচ্ছে এই কালার করাটা, এই কালার, এই যে এটা হচ্ছে ইথময়েড, সেম ইয়ার, এই হচ্ছে ইথময়েড, মানে ল্যাক্রিমাল বোনসের পিছনে আছে ইথময়েড। স্ফেনয়েড ইথময়েড শেষ, কাহিনী শেষ। এখন আসি ফেসিয়াল বোনস। ফেসিয়াল বোনস কয়টা? ফেসিয়াল বোনস 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8। সো এটা 8 প্রকার, নট 8টা। এখানে সবগুলাই ডাবল ডাবল থাকবে, সবগুলো কি থাকবে? ডাবল ডাবল থাকবে, শুধু দুইটা জিনিস বাদে, একটা হচ্ছে ম্যান্ডিবল, একটা হচ্ছে ভোমার। এটা আমি মনে করতাম যে ভীম এক পিসি আসছে জীবনে, ভীম ভ দিয়ে ভোমার, ম দিয়ে ম্যান্ডিবল। এই যে ম্যান্ডিবল কোনটা? ম্যান্ডিবল হচ্ছে এইটা, এটা হচ্ছে ম্যান্ডিবল, এটা ম্যান্ডিবল, এরকম থাকে ম্যান্ডিবল, ঠিক আছে? এই হলো ম্যান্ডিবল। আর ভোমারের জন্য ছবি দেখতে হবে, ভোমার আসলে এইভাবে ছোট করে দেখানো যাবে না। সো এইগুলা থাকবে কয়টা করে? একটা করে, বাকিগুলো সব ডাবল 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 করে থাকবে। না, ম্যাক্সিলা কোনটা? এই দুইটা ম্যাক্সিলা, ম্যাক্সিলার উপরে, ম্যাক্সিলা তুমি যেখানে হাত দাও আসে দেখবে এখানে একটা উঁচু মতো আছে, আর যারা খুবই চিকন তাদের দেখবে এখানে উঁচু হয়ে থাকে। এই যে উঁচু জায়গা চোখের নিচে, এই যে বোন শক্ত, এইটাকে বলে আমরা জাইগোম্যাটিক বোন। ন্যাজাল আছে, ন্যাজাল হচ্ছে তুমি নাকে হাত দাও এখানে দেখবে শক্ত, এই যে চশমাটা যেখানে পড়ছে আমার, এইটা হচ্ছে শক্ত, এইটা হচ্ছে নাজাল বোন। ল্যাক্রিমাল হচ্ছে চোখের মধ্যে, ইথময়েডের সামনে ছিল, ওইখান থেকে আর কি আমার ন্যাসো ল্যাক্রিমাল নালীপথ গঠন করে কে? এই প্রশ্নটা বারবার আসে, ন্যাসো ল্যাক্রিমাল নালীপথ, ন্যাসো আছে আবার ল্যাক্রিমালও আছে। সো পরীক্ষা যখন এই প্রশ্নটা আসছে আমি ভাবছি ন্যাসো আগে আসে না, তাহলে ন্যাজালই হবে, আমি ন্যাজাল লাগাই দিয়ে আসছি, পরে বাসায় এসে দেখি না ভুল গেছে, এটা ল্যাক্রিমাল হবে। তো ন্যাসো ল্যাক্রিমাল নালীপথ গঠন করে কে? ল্যাক্রিমাল বোনস। ছবি দেখলে ক্লিয়ার হবো আমরা। নেক্সট, এই যে ইথময়েডের সামনে হচ্ছে ল্যাক্রিমাল বোনস, এটা হচ্ছে ল্যাক্রিমাল বোনস, ঠিক আছে? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে কোথায়? ল্যাক্রিমাল বোনসে। ন্যাসো ল্যাক্রিমাল নালীপথ গঠন করে কে? ল্যাক্রিমাল বোনস। তারপর এইটা হচ্ছে কি? নাজাল বোন, এই যে এটা একটা, এপাশে একটা নাজাল বোন, শেষ। ইনফিরিয়র নাজাল কঙ্কা। এখন ভাই ইনফিরিয়র নাজাল কঙ্কা আছে, তাহলে মিডিল সুপিরিয়র এগুলা কি নাই? হ্যাঁ, এগুলাও আছে, মিডিল সুপিরিয়র, এগুলা জয়েন্ট ফর্ম করে তৈরি করে হচ্ছে আমার ইথময়েড। সো ইথময়েড হচ্ছে মূলত দুইটা বোনের জাংশনের মাধ্যমে তৈরি হয়, সেটা হচ্ছে মিডিল নাজাল কঙ্কা, ইনফিরিয়র আর সুপিরিয়র নাজাল কঙ্কা। নো নিড টু রিমেম্বার, কোনো কিছু দরকার নেই মনে রাখার। এই যে ম্যান্ডিবল, একটা বড় ম্যান্ডিবল, এটা কি? ম্যাক্সিলা, একটা ম্যাক্সিলা দুইটা, ঠিক আছে? এই ম্যান্ডিবলে একটা ফোরামেন আছে, এটাকে বলে মেন্টাল ফোরামেন। আর ম্যান্ডিবলে ফোরামেন আছে, ম্যাক্সিলা থাকবে না? ম্যাক্সিলাতে ফোরামেন আছে, সেটা হচ্ছে ইনফ্রা অরবিটাল ফোরামেন। নো নিড টু রিমেম্বার। তারপর দাঁত যে ছিদ্রগুলো থাকে ম্যান্ডিবল আর ম্যাক্সিলা দুই জায়গায় আছে, সেটা হচ্ছে অ্যালভিওলাই। একে কি বলে? অ্যালভিওলাই বলে। এখানে ছিদ্র থাকে, যদি দাঁত উঠাই ফেলা হয় মানে এখানে আর কি, এই যে ছিদ্রকে বলে কি? অ্যালভিওলাই, ঠিক আছে? আসলে মজা। এখন আসো কয়েকটা জিনিস, সবচেয়ে বড় ও মজবুত অস্থি কোনটা? বড় ও মজবুত, সেটা হচ্ছে ম্যান্ডিবল। সবচেয়ে ছোট ও ভঙ্গুর অস্থি কোনটা? ধরো তুমি খুবই ছোট, তোমাকে সবাই ছোট ফিল করায়, তোমাকে সবাই মারামারি করে তোমার সাথে, তাহলে তুমি কি করবো? কান্নাকাটি করবে না? তো কান্নাকাটি করতে কোন অস্থি লাগে? ল্যাক্রিমাল, সেটা হবে ল্যাক্রিমাল। নাম বলে গেছি আমি, ল্যাক্রিমাল, CHRY, LACHRY, ল্যাক্রিমাল। ল্যাক্রিমাল বোন সবচেয়ে ছোট ও ভঙ্গুর অস্থি।
সন্ধিহীন অস্থি কোনটা? সন্ধিহীন মানে কি? আসলে কোনো বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে না, এগুলো কিন্তু বোনসের সাথে লাগানো একটা একটা। কিন্তু এমন একটা অস্থি আছে যেগুলো আসলে কোনো বোনসের সাথে লাগানো নেই, শুধুমাত্র একাই আছে। এটাকে, এটা হচ্ছে হাইওয়েট। এটাকে, এটা হলো হাইওয়েট। হাইওয়েটে জিব্বা লাগানো থাকে, কোনো বোনসের সাথে জয়েন্ট ফর্ম করে না। শিশুর কর্টিকায় অস্থি সম্পূর্ণভাবে জোড়া লাগে, আমি আগে বলে আছি ফন্টানাল যেগুলো জোড়া লাগে কত বছর বয়সে? 2 বছর বয়সে। শেষ। এখন আসি আমরা ভার্টিব্রা, রাইট? ভার্টিব্রা আসলে কেমনে কি? ভার্টিব্রা আগে ছবি দেখা যাচ্ছে ক্লিয়ার। সো ভার্টিব্রা প্রথমে দেখবা যে ভার্টিব্রাল বডি, ভার্টিব্রাল আর্চ। এইখানে হচ্ছে এইটুকু ভার্টিব্রাল বডি, রাউন্ডের মতো যেটা, আর পরেরটুকু ভার্টিব্রাল আর্চ। আমি হাতে দেখাই তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটা হলো ভার্টিব্রাল আর্চ। এটা কিভাবে থাকে? এটা একটা একটার উপরে থাকে, গুড, এভাবে থাকে, ক্লিয়ার? এভাবে থাকে। এখন এই দেখো মাঝখানে ফাঁকা না, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এইখানে এই যে ফাঁকাটা, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। আর মানে একটা যদি হয় তখন ভার্টিব্রাল ফোরামেন হবে, যখন একাধিক হয়ে গেল পুরো ভার্টিব্রাল কলামটা, তখন এটা ক্যানেলে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই পাশে যে ফাঁকা, এটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সো ভার্টিব্রাল যে ক্যানেল, এর মাঝখানে কি থাকবে? স্পাইনাল কর্ড উইথ মেনিনজাস। আর এমনি যখন হয় সেটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, ক্লিয়ার? আর এই যে উপরে এটা সমতল, এটাও সমতল, এই জন্য ভার্টিব্রাল ফোরামেন মানে আমাদের ভার্টিব্রাল যে বডি বা সেন্ট্রাম, এটা হচ্ছে অ্যাসিলাস ধরনের। অ্যাসিলাস মানে কি? উভয় প্রান্ত সমতল থাকবে। এই দুইটা যে ভার্টিব্রা, এই মাঝখানে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা কেমন? এটা এই যে সাদা, এটা কি ধরনের? এটা হচ্ছে কোনো বোনস না, এটা হচ্ছে একটা কার্টিলেজ। এটা কি কার্টিলেজ? এটা হোয়াইট ফাইবার টিস্যুতে তৈরি। এখন আসো, কোশ্চেন কয়টা? 26, 33। 26 থাকলে অবশ্যই আমরা কি দেখাবো? 26 দেখাবো। যদি না থাকে তখন 33-এর দিকে যাব। এই যে 26, এটা কখন হয় 26? কোন বয়সে 26 হয়? কোন বয়সে 26 হয়? এটা 26 ইয়ার, 26 বছর বয়সে এটা 26টা হবে। এখন ভার্টিব্রাল কলামের দৈর্ঘ্য মেল ফিমেলে কি সেম হবে? না, মেলের ক্ষেত্রে বেশি, ফিমেলের ক্ষেত্রে কম। কত সেটা? 70 সেন্টিমিটার ফর মেল, 60 সেন্টিমিটার ফর ফিমেল। এখন হচ্ছে গঠন, বডি বলে ফেলছি, আর্চও বলে ফেলছি, ফোরামেনও বলে ফেলছি। আর প্রসেসগুলো দেখে, এই যে ভার্টিব্রা, এই পিছন থেকে একটা প্রসেস বের হয়েছে লম্বা মতো, এই যে পিছনে যে প্রসেসটা, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। দুই পাশে একটা, এই যে এটা এই দুইটা হচ্ছে আমার ট্রান্সভার্স প্রসেস। দেখো উপরে একটু প্রবর্ধন মতো আছে, আবার নিচের দিকেও স্মুথ আছে, মানে যেখানে যেটা জয়েন্ট ফর্ম করে। এই যে এর যে উপরের যে প্রসেস, এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এটা হচ্ছে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। একটা ভার্টিব্রা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, একটা ভার্টিব্রা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এইভাবে দুইটা মিলে জয়েন্ট ফর্ম করবে। ঠিক আছে, এই গেল ভার্টিব্রা। সরি, একটা পড়লে আর একটা পড়লো। ঠিক আছে, সরি। সো ভার্টিব্রার কাহিনী শেষ এখানে। ল্যামিনার পেডিকলটা তোমাদের দেখাইতে হবে একটু। ল্যামিনা কি আর পেডিকলটা কি, আবার না ভাঙলে হয়েছে। এই যে আর্চটা যেখানে যুক্ত সেটা হচ্ছে পেডিকল, মানে মানে এই তো আর্চ আরে বডি, এর যে কানেক্টিং পয়েন্টটা এইটা, এই যে উপরেরটা, এইটুকু হচ্ছে আমার পেডিকল। লামিনা কোনটুকু? যে লামিনা হচ্ছে এই স্পাইনাস প্রসেস আর যে ট্রান্সভার্স প্রসেস, এর মাঝখানে যে জায়গাটুকু সেটুকু হচ্ছে আমার লামিনা, এটা পেডিকল আর লামিনা। ঠিক আছে, বোঝা গেল? তাহলে স্পাইনাস প্রসেস গেল, ট্রান্সভার্স প্রসেস গেল, আর্টিকুলার প্রসেস শেষ, ভার্টিব্রা পড়া শেষ। ভার্টিব্রার প্রকারভেদ পড়তে হবে। প্রকারভেদ হচ্ছে সার্ভাইকাল, মানে ঘাড়ের যে অংশটুকু, এটা সার্ভাইকাল। কয়টা? 7টা। সার্ভাইকাল 7, সার্ভাইকাল 7, শ 7টা। থোরাসিক
থোরাক্সে আমার রিব কয়টা? 12টা না? এই রিব কি হয়? রিব যুক্ত হয় না ভার্টিব্রার সাথে, সো এটা হচ্ছে সেম হবে এখানেও। তো এই 12টা গিয়ে পিছনে গিয়ে ভার্টিব্রার সাথে যুক্ত হবে, সো 12টা। থোরাসিক কয়টা? থোরাসিক হচ্ছে 12টা। থোরাসিক 12টা। লাম্বার, লাম্বার মানে বাংলা যদি বলা হয় কোটি দেশীয়, দরকার নেই, মানে কোমরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে 5টা। 5টা। স্যাক্রামও সেম 5টা, বাট ফিউশন হয়ে যায়। স্যাক্রাম কয়টা? 5টা, বাট ফিউশন হয়ে যায়। ককিসও 4টা। ককিস কয়টা? লাস্টে থাকবে 4টা, বাট সেটা ফিউজ হয়ে একটা কনভার্ট হয়। এটা স্যাক্রাম ফিউজ হয়ে একটা কনভার্ট হয়। ঠিক আছে, মোট হয় কয়টা? 26টা। ঠিক আছে, কয়টা হলো? 26টা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আসি আমরা থোরাসিক কেস। থোরাসিক কেস, থোরাসিক কেস আসলে কি কি? প্রথমে সামনের দিকে আসে স্টার্নাম, দুই পাশে রিবস, পিছনের দিকে থোরাসিক ভার্টিব্রা, সব মিলে হবে থোরাসিক কেস। তাহলে স্টার্নাম কয়টা? একটা। রিবস কয়টা? এ পাশে 12, এ পাশে 12, 24টা। ভার্টিব্রা কয়টা? থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা, নট 26। 26 বলো না। তাহলে মোট থোরাসিক কেসের বোনস কয়টা? থোরাসিক কেসের বোনস কয়টা? অপশনে 24 আর 12, 36 আর 37। বোনস কয়টা? 37। কিন্তু তুমি অপশন দেখলা 37 অপশনেই নাই, আউট। অপশনে আছে 25, তখন 25 দেখাই দিলাম। এটা আমার সাথে একবার ঘটছে, 37 অপশনেই নাই, তখন কি দেখালাম? 25। বুঝছো? এটা আউট করে দিছে। স্টারনাম, স্টারনাম, এই যে স্টারনাম, এই বোনসটা আছে স্টারনাম। একটা পার্ট, এর একটা পার্ট, এর একটা পার্ট, এটা 3টা পার্ট থাকে। স্টারনাম আছে আমার কাছে, এটা হচ্ছে স্টারনাম। এই যে স্টারনাম, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম। তারপর এটা হচ্ছে বডি অফ দ্য স্টারনাম, আর এখানে জিপার্ড প্রসেস। জিপার্ড প্রসেসটা মেইন অনেক সময় পাওয়া যায় না, বেশিরভাগ সময় কি পাওয়া যায় না বোনসের সাথে। এর লেন্থ কত? এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে। 7 ইঞ্চ অথবা 17 সেন্টিমিটার। 7 ইঞ্চি অথবা 17 সেন্টিমিটার, এটা স্টারনামের লেন্থ। আর না পড়লেই হয়। এখন স্টারনামের বডিতে রিবস থাকে কয়টা? সেকেন্ড, এটা কত? ফার্স্ট রিব, এটা সেকেন্ড, থার্ড, এভাবে 7 রিবস পর্যন্ত বডিতে থাকে। আর ম্যানোব্রিয়ামে থাকে 1 নম্বর রিবসটা। নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট, দরকার নেই। ইম্পর্টেন্ট হচ্ছে রিবসের ক্লাসিফিকেশন, রিবসের যে প্রকৃত অপ্রকৃত ওইগুলা। এখন আসলে রিব, রিবটা আসলে কি, কয়টা পার্ট আছে? 5টা। এটা হচ্ছে রিব, এটা হচ্ছে লেফট সাইডের রিব। একটা হচ্ছে পার্ট ক্যাপিচুলাম। ক্যাপিচুলাম মানে সহজ ভাষায় হেড, মানে মাথাটা হচ্ছে ক্যাপিচুলাম। এটা হচ্ছে ওর মাথা, বুঝছো? এটা হলো ওর মাথা, এই যে মাথা। হেড, নেক, টিউবারকল। এখন টিউবারকল, এবার টিউবারকল আছে, সে টিউবারকলটা আসলে এইটুকু জায়গাটা টিউবারকল। এই যে টিউবারকল, এটা হচ্ছে টিউবারকল, এখানে টিউবারকল। এই টিউবারকলের সাথে কি যুক্ত হয়? আমার যে ভার্টিব্রা, এই ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস, মানে ট্রান্সভার্স প্রসেস তো, আর টিউবারকল, এই দুটো একসাথে যুক্ত হয়। তারপর আছে কি? অ্যাঙ্গেল, পোস্টেরিয়র অ্যাঙ্গেল। এই যেখানে বাঁক নিচে, যেখানটাতে বাঁক নেওয়া শুরু করছে রিব, এটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাঙ্গেল। তারপর এই পুরো অংশটা, এই পুরো অংশটা জুড়ে হচ্ছে শ্যাফট। এরপর থেকে পুরো অংশটা কি? শ্যাফট বা বডি, শ্যাফট বা বডি। আর কোস্টাল কার্টিলেজ, এই যে পার্টটুকু, যেটা এখানে নাই, থাকেও না, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কি? কোস্টাল কার্টিলেজ। ঠিক আছে, সো রিবস থেকে এগুলাই। এখন প্রকৃত অপ্রকৃত কি? প্রকৃত বলতে যেগুলো আমার বডিতে জয়েন্ট থাকে, মানে স্টারনামে যুক্ত হয় ডাইরেক্ট, সেগুলো হচ্ছে প্রকৃত রিবস। কয়টা? 14টা। আমি বলছি কয়টা? 14টা, নট 7 জোড়া। 7 জোড়া অপশনে আছে, বাট আমি বলছি কয়টা, তাহলে 14টা। 1 থেকে 7। অপ্রকৃত কোনটা? 8, 9, 10। 7-এর পরে কি? 8, 9, 10। এই 8, 9, 10 আবার কি করে? কোস্টাল ফর্ম করে। এখন প্রশ্ন আসবে যে কি জানো, কোস্টাল আর্চের অন্তর্ভুক্ত নয় কোন রিবটা? দিবে কি? 7, 8, 9, 10। 7 নম্বরটা হবে না।
আবার দিতে পারে কি 8 9 10 11, ম্যাক্সিমাম সময় থাকবে 7। ভাসমান কয়টা? 11 আর 12 হচ্ছে ভাসমান। 11 আর 12 কি ভাসমান। এখন পরে বলছে আদর্শ বর্ষকা, আদর্শ বর্ষকে 9 থেকে 3, 3rd to 9 যে রিপস গুলা সেগুলো হচ্ছে আদর্শ বর্ষকা। কারণ কি? কারণ এগুলো হচ্ছে মানে আমাকে যদি দাও যে এটা 3 না 4 আমি বলতে পারবো না, বাট আমাকে যদি বলতে পারো যে 1 না 2 তাহলে আমি বলতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর রিপ, বুঝছো, এটা দেখে চেনা যায়। 2 নম্বর রিপসও দেখে চেনা যায়, 11 12 দেখে চিনতে পারবো। বাট আমাকে যদি বলে 3 না 4, হাতে দিয়ে বললো এটা 3 না 4, আমি বলতে পারবো না। এই যে বলতে পারা যায় না, সবগুলা ফিচারই সেম, মানে ওর বৈশিষ্ট্যগুলা সেম, একটু দৈর্ঘ্যের দিকে হয়তো একটু লেন্থ কম বেশি হয়, যেমন 7 নম্বরটা লেন্থ সবচেয়ে বেশি। এইভাবে আর কি ওদের যে ক্যারেক্টারিস্টিক এগুলা আলাদাভাবে না, সবগুলা সেম ক্যারেক্টার থাকে, এই জন্য ওদেরকে বলা হয় আদর্শ বর্ষক বা টিপিক্যাল। এগুলো অ্যাটিপিক্যাল, এই বোঝা যায়, এটা ফ্ল্যাট উপরে নিচে। তারপর আসি ক্লাভিকল। ক্লাভিকল থেকে প্রশ্ন আসছে যে ক্লাভিকল কি ধরনের অস্থি। সেই যে ক্লাভিকলটা না খুব সুন্দর আছে ক্লাভিকল, এই যে ক্লাভিকল, এটা হচ্ছে আমার ছেলেদের ক্ষেত্রে এটা কি কলার না, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন, আর ফিমেলদের ক্ষেত্রে বলা হয় এটা বিউটি বোন। সে কলার বোন, বিউটি বোন, দুটা নাম আছে, সুন্দর সুন্দর নাম। এটা ইটালিক এফ এর মতো, ইটালিক এফ, এফ অথবা এস এর মতো, লং এফ, এস টান দিলাম, এফ বা এস এর মতো দেখা যায়। এটা হলো মডিফাইড লম্বা অস্থি, এইটা ইম্পর্টেন্ট, এটাই মেডিকেলে আর কি চলে আসছে, এটা মডিফাইড লং। ক্লাভিকল কেন ইম্পর্টেন্ট জানো? কারণ সাধারণত লং বোন গুলা আমার বডিতে, এই যে এটা লং বোন, এটা লং বোন, এটা কি সোজা আছে না এরকম, ক্লাভিকল লং বোন হয়েও ও কিন্তু এইভাবে থাকে, আড়াআড়ি থাকে, এই জন্য এটা ইম্পর্টেন্ট। সো ক্লাভিকল লং বোন, এটা মেডিকেলে প্রশ্ন ছিল। মডিফাইড লং বোন, দুইটা প্রান্ত, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, একটা হচ্ছে স্টার্নাল এন্ড। অ্যাক্রোমিয়ান এন্ড দিয়ে ও স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসে যুক্ত হয়, আর স্টার্নাল এন্ড দিয়ে ও স্টার্নামে যুক্ত হয়ে থাকে। আবার একটা মজার বিষয় হচ্ছে এর কোনো মজ্জা গহ্বর নেই, এটাও লিখে রাখতে পারো, মজ্জা গহ্বর নেই। এটা হচ্ছে ক্লাভিকল। আরো একটা জিনিস যদি মনে রাখতে চাও তাহলে রাখতে পারো যে আমার বডিতে মানে সবগুলা বোনস তৈরি হয়, অসিফিকেশন হয়, অসিফিকেশনটা প্রথম শুরু হয় হচ্ছে ক্লাভিকলের, ক্লাভিকলের অসিফিকেশন প্রথম শুরু হয়। তারপর আসে স্ক্যাপুলা, ক্লাভিকল শেষ, এখন আসি স্ক্যাপুলা। স্ক্যাপুলা কই, এই যে স্ক্যাপুলা, স্ক্যাপুলা এটা হচ্ছে রাইট সাইডের স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা কি ধরনের বোন? এটা একটা ফ্ল্যাট বোন, এটা খুবই পাতলা, তোমাকে দেখাতে পারলে খুব ভালো হতো। এটা লাইট এভারেস্টে পাস করতে পারে অলমোস্ট, মনে হয় খুবই পাতলা। আর অনেক যে মানুষগুলো পাতলা থাকে মানে থিন থাকে, তাদের ক্ষেত্রে তাদের বোন যদি আসে হাতে কিছুদিন ইউজ করার পরে এখান থেকে ভেঙে যায়, অলরেডি এটা ভাঙা শুরু হয়েছে, এখান থেকে ভেঙে যায়। এটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা থেকে যদি একটা প্রশ্ন আসে সেটা কি আসবে জানো? এটার গহ্বর থাকে, গ্লিনার্ড গহ্বর, এখানে কি যুক্ত হয়, এটাই আসবে প্রশ্ন। সো এই যে গ্লিনার্ড গহ্বর, এখানে যুক্ত হয় কি আমার হিউমেরাস, হিউমেরাসের হেড। আবার পড়িস না। সো এই যে হিউমেরাস, এই হিউমেরাসের হেডটা যুক্ত হয় কি গ্ল্যান্ড ক্যাভিটিতে। প্রশ্ন যদি একটা আসে এখান থেকে এটাই আসবে যে হিউমেরাসের হেড কই যুক্ত হয়, আর স্ক্যাপুলার গহ্বরের নাম কি, বা স্ক্যাপুলার যে গহ্বর থাকে ওইখানে কি যুক্ত হয়। ঘুরে ফিরে এই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। ধরে নেওয়া এসে গেছে পরীক্ষায়, এর সম্মুখতল পশ্চাৎতল আছে, নট সো ইম্পর্টেন্ট। এখন দেখো এই যে একটা উঁচু মতো জায়গা আছে, এটাকে বলে স্পাইনাস প্রসেস, মানে স্ক্যাপুলার কাটা বাংলা যেটা বলে। উপরের অংশটুকু বলা হয় সুপ্রাস্পাইনাস ফসা, নিচেরটা হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এটা হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা, মানে এটা সম্মুখতল, এটা থাকে আমার এই যে এভাবে থাকবে, তো এটা এভাবে থাকবে, বুঝছো? এটা সামনের দিকে থাকবে, সামনের দিকে মুখ করে থাকবে, এটা পিছন দিকে মুখ করে থাকবে, এটা হলো পশ্চাৎতল। এটা সম্মুখতল, এটা পশ্চাৎতল। আর এটা হচ্ছে কোরাকাট প্রসেস, এই যে সামনের দিকে গেছে এভাবে, এটা কোরাকাট প্রসেস, এটা হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস। এটা হচ্ছে স্ক্যাপুলার কাহিনী, এই কোরাকাট প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। গ্ল্যান্ড ক্যাভিটি বলছি, গ্ল্যান্ড ক্যাভিটি খুবই 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 গুরুত্বপূর্ণ, ট্রিপল স্টার। স্ক্যাপুলার কাহিনী শেষ, এখন আসি আমরা হিউমেরাস। হিউমেরাসের এই যে হিউমেরাস, প্রথমে আসি যে হিউমেরাসের নেক কয়টা। হিউমেরাসের নেক মূলত 3টা, কিন্তু আমাদের বইয়ে 2টা দেওয়া আছে, আমরা 2টা পড়বো। এখন
খুব ভালোভাবে দেখবা। দেখো এখানে একটা ডিপ্রেশন মতো আছে না, কমি, ডিপ্রেশন মতো, মানে দেবে গেছে টাইপের, নাই নাই টাইপ। এইটা হচ্ছে ওর অ্যানাটমিক্যাল গ্রীবা বা নেক। আর আমার উপর থেকে নামতেছে, দেখছো উপর থেকে নামতে নামতে এখান থেকে শুরু হয়ে গেছে, এই শুরু হয়ে গেছে এই জায়গাটাকে বলি আমরা সার্জিক্যাল নেক। কেন নাম সার্জিক্যাল নেক? কারণ যখন তুমি বাইক অ্যাক্সিডেন্ট করো বা অন্য কেউ বাইক অ্যাক্সিডেন্ট করে বা দুর্ঘটনা আক্রান্ত হলে ম্যাক্সিমাম সময় ফ্র্যাকচারটাই সার্জিক্যাল নেকে হয়, এই জন্য এর নাম সার্জিক্যাল নেক, এটা অ্যানাটমিক্যাল নেক। সেম হিয়ার, প্রশ্ন আসলে এটাই আসবে, গ্ল্যান্ড ক্যাভিটি। এতবার পরীক্ষা দিছি আমি গ্ল্যান্ড ক্যাভিটি নিয়ে, বলার শেষ নেই। অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক, ডেল্টয়েড ডিস্ক। ডেল্টয়েড ডিস্কটা আসলে কি? এই যে মাসেলটা না, এই মাসেল যেখানে ইনজেকশন দেয়, এই মাসেলটার নাম আছে ডেল্টয়েড মাসেল। ডেল্টয়েড মাসেলটা হিউম্যারাসের গায়ে লাগানো থাকে টেন্ডন দিয়ে, তো যেখানে লাগে সেখানে একটা রাফনেস চলে আসে। এই যে এটা ভি আকৃতির রাফনেস দেখতে পাবা আশা করি, ইয়েস। এই যে এই এই এটা হচ্ছে ভি আকৃতির একটা রাফ জায়গা, এটা হচ্ছে ডেল্টয়েড রিজ। এইখানে হচ্ছে ডেল্টয়েড ডিস্ক, এখানে আমার ডেল্টয়েড মাসেলের ইনসারশন থাকে। তারপর ক্যাপিচুলাম, ট্রক্লিয়া, এপিকন্ডাইল। ক্যাপিচুলাম, ট্রক্লিয়া, এপিকন্ডাইল, এই যে গোল মতো অংশ এটাকে বলা হয় আমার ক্যাপিচুলাম। এটা হলো আমার রাইট সাইড, এটা লেফট সাইডের কিন্তু, হ্যাঁ উল্টা হবে। এটা হচ্ছে আমার ক্যাপিচুলাম, এটা ট্রক্লিয়া। ক্যাপিচুলামে যুক্ত হয় আমার রেডিয়াস, রেডিয়াসের যে হেড এটা যুক্ত হয় ক্যাপিচুলামে। আর যে ট্রক্লিয়া এখানে যুক্ত হয় আমার আলনা, আলনা যুক্ত হয়ে যায় এবার। আর কন্ডাইল, কন্ডাইলটা হচ্ছে ক্যাপিচুলাম, ট্রক্লিয়া, এই দুই পাশে দেখছো এই যে জায়গাটা উঁচু মতো, একটা আবার একটা উঁচু মতো হয়ে গেছে, এটাকে বলা হয় দুটা কন্ডাইল। এটা ল্যাটারাল কন্ডাইল, এটা মিডল কন্ডাইল। প্রশ্ন আসলে আবার বলতেছি গ্ল্যান্ড ক্যাভিটি, সহজ মনে হতে পারে বাট এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে, সহজ জিনিসই বলতে হয় পরীক্ষায়। এখন আসি আলনাতে, এক সাইডে রাখি আলনা, এই যে আমার আলনা। এখন আসো আলনায় কি কি পড়তে হবে, ওলেক্রন প্রসেস কি, কর্নার প্রসেস কি, ট্রক্লিয়ার নচ কি। এই যে নচ খাওয়ার মতো জায়গা দেখছো, নাট টাইট দেওয়ার মতো জায়গা যেটা, এটা হচ্ছে ট্রক্লিয়ার নচ, এই যে ট্রক্লিয়ার নচ। আর এর উপরের যে অংশটা এটাকে বলে ওলেক্রন প্রসেস। আর এই সামনে যে এরকম একদম সোজা হয়ে আছে যেটা, এই যেটা, এটাকে বলে আমরা কর্নার প্রসেস। ওলেক্রন প্রসেস, ট্রক্লিয়ার নচ, কর্নার প্রসেস, কাহিনী শেষ। রেডিয়াস, রেডিয়াসে রেডিয়াল টিউবারসিটি থাকে, এটা কি? রেডিয়াসের হেড নাই, হেডের পরে দেখো এই যে মোটা মতো হয়ে গেছে এখানে একটু, এটাকে বলে রেডিয়াল, রেডিয়াল টিউবারসিটি। এই রেডিয়াল টিউবারসিটি করতে হবে। আর একটা মজার বিষয়, আমার হাতে কিন্তু এখানে কবজিতে রেডিয়াসও আছে, এপাশে আলনাও আছে, বাট কবজির যে অস্থি, কার্পাল অস্থিগুলা, ওই অস্থিগুলা আলনার সাথে কোনোভাবেই লাগানো থাকে না, শুধুমাত্র রেডিয়াসের সাথে লাগানো থাকে। এর মজার বিষয় না, দুইটা এখানে আছে বাট কবজির অস্থিগুলো শুধুমাত্র রেডিয়াসের সাথে লাগে, রেডিয়াসের এখানে লাগবে, বাট আলনার সাথে জয়েন্ট ফর্ম করবে না, লেগে থাকে না। তাহলে লেগে থাকে না, তাহলে আলনার কাজ কি? আলাদা কোনো কাজ আছে? আছে। এই একটা দেখো বর্ডার, এই একটা বর্ডার, এই যে এইভাবে থাকে। তো এখন আমার ওয়েটটা এখান থেকে হাতে তালু থেকে এখানে আসে রেডিয়াসে, রেডিয়াস থেকে আলনায় আসে, একটা ঝিল্লি দ্বারা দুইটা জিনিসের মধ্যে কানেকশন থাকে। এখানে একটা ঝিল্লি থাকে, ঝিল্লিটা খুবই স্ট্রং, এটাকে বলা হয় অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি। অ্যান্টি বানান ঠিক হয়েছে, ব্রাকিয়াল, অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি। এই অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লির মাধ্যমে দুটো কানেকশন থাকে, যেখানে কি হয় ওয়েট রেডিয়াস থেকে আলনায় যায়, আলনা থেকে হিউমেরাসে যায়, হিউমেরাস থেকে আলটিমেটলি বডিতে হয়ে ভার্টিব্রাল কলামে আসে, ভার্টিব্রাল কলাম থেকে হিপ জয়েন্টে আসে, হিপ জয়েন্ট থেকে ও পা দিয়ে পুরো মাটিতে ট্রান্সমিট হয়, এও ওয়েট ট্রান্সমিট হয় বডিতে। ঠিক আছে, রেডিয়াস, আলনা, কাহিনী শেষ। অ্যান্টিব্রাকিয়াল ঝিল্লি পড়ে ফেলছি, স্টাইলার প্রসেস। এখন দেখো হাতে কি স্মার্ট ওয়াচ আছে না, ব্রেসলেট পরি না আমরা? পরি। কেন পরি? স্টাইল মারার জন্য। সে ঘড়ি টড়ি টাইম দেখাতে সব বাদ, মেইনলি কি স্টাইল দিতে হবে। তাই এই একটা উঁচু অংশ, এক পাশে একটা উঁচু অংশ, দুইটা কি স্টাইলার্ড প্রসেস, মানে এই একটা দুইটা হচ্ছে স্টাইলার্ড প্রসেস। স্টাইলার্ড প্রসেস কই থাকে? রেডিয়াসেও থাকে, আলনাতেও থাকে, বোথ দুই জায়গায় আছে, বুঝছো? এখন আসি কার্পাল বোনস।
রেডিয়াস আলনার চেয়ে কার্পাল বোনস অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে তিনটা যা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি কার্পাল বোনস। এবং কার্পাল বোনস হচ্ছে এই প্রথম চারটা হচ্ছে গোড়ার দিকের, তারপরটা প্রান্তের দিকের হচ্ছে পরের চারটা। এখানে একটা নিউমনি খুব বেশি প্রচলিত যে হচ্ছে she looks too pretty try to catch her, বাট এটা আমার কাছে কেমন ডিসরেসপেক্টফুল মনে হয়, এই জন্য আমরা এটা পড়বো না। এটা আমরা পড়বো অন্যভাবে, simply learn the parts that the carpal has. Simple na? Simply learn the parts that the carpal has. Simply S দিয়ে scaphoid, L দিয়ে lunate, T দিয়ে tricotyledar, P দিয়ে piscivum, তারপর that the carpal has, trapezium, trapezoid, capitate, hamate। এইখান থেকে আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে এই যে piscivum, এই বান্দা এর একটা সিসাময়েড অস্থি। আমাদের বাড়িতে আরো সিসাময়েড অস্থি আছে, তার মধ্যে একটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা একটা সিসাময়েড অস্থি, আবার আমার পিসিভাম একটা সিসাময়েড অস্থি। এটা কিন্তু খেয়াল রাখা লাগবে। সিসাময়েড অস্থি মানে কি? এটা হচ্ছে টেন্ডন থেকে উৎপন্ন হয়েছে, প্রথমে ছিল না, পরে ঘষা লেগে 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 তৈরি হয়েছে। এটা হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস এর টেন্ডন থেকে তৈরি হয়। ঠিক আছে, এখন আসি মেটাকার্পাল। এটা হচ্ছে গোড়ার দিকের লাইন, এটা হচ্ছে প্রান্তর দিকে। মেটা কার্পাল বোনস। কার্পালের পরে এগুলো কার্পা গেল, দেখছো এখানে আলনার সাথে কোনো জয়েন্ট ফর্ম হয় না, শুধুমাত্র রেডিয়াসের সাথে লাগে। এই গেল আমার কার্পাল। মেটাকার্পাল, মেটাকার্পাল মানে এই যে বড় বড় বোনস এগুলা, এগুলা এগুলা এগুলো হচ্ছে মেটাকার্পাল, মানে এইখানে যে বোনস গুলো থাকে সেগুলো হচ্ছে সর্বোচ্চ মেটাকার্পাল। মেটাকার্পালের পরে আসি ফ্যালাঞ্জেস, 1 2 3 1 2 3, এবার তিনটা করে আসলাম। এখানে আবার আসে দুইটা, তাহলে যে থাম ফিঙ্গারে থাকবে কয়টা? থামবে দুইটা ফ্যালাংস, আর সবগুলোতে তিনটা করে, তাহলে 3 আর 3 6 আর 3 9 আর 3 12 আর 2 14টা। তাহলে মেটাকার্পাল থাকে কয়টা? 5টা। আর ফ্যালাংস থাকে কয়টা? 14টা। বৃদ্ধাঙ্গুলে থাকে কয়টা? 2টা। আর অন্যান্য আঙ্গুলে 3টা করে থাকবে। ঠিক আছে, এখন কবজি গঠনকারী অস্থি কোনগুলো? সেটা হচ্ছে কার্পাল। আর তালু গঠন করে কে? মেটাকার্পাল। ঠিক আছে, এটা কি করে? কবজি গঠন করে, কবজি গঠন করে। মেটাকার্পাল হচ্ছে তালু গঠন করে। ঠিক আছে, হাত শেষ। এখানে আমরা চলে আসবো পেলভিক গার্ডেলে। এখানে তুমি বলা হয়নি বক্ষাস্থি চক্র, মানে পেক্টোরাল গার্ডেলের পার্ট কি কি? পেক্টোরাল গার্ডেলে দুইটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি আমার ক্লাভিকল আর স্ক্যাপুলা। একটা দুইটা 4টা। ঠিক আছে, পেলভিক গার্ডেলে কয়টা বোনস থাকবে? একটা, আরেকটা থাকবে এই বেশি, আরেকটা সেম কাইন্ড অফ আরেকটা থাকবে। আবার এই বোনস আবার 3টা বোনস, এটা আবার ফিউশন হয় পরে। 3টা কি কি পড়িস না? এটা হচ্ছে ইলিয়াম, এই যে এক্সপ্যান্ডেড, এই যে বড় অংশটা হচ্ছে ইলিয়াম, বুঝছো? এই ইলিয়াম, তারপর এটা হচ্ছে পিউবিস, এইখানটা পিউবিস উপরেরটা, আর নিচেরটা হচ্ছে ইস্টিয়াম। ঠিক আছে, সবগুলা কোথায় গিয়ে যুক্ত হয়েছে? মানে এইখানে সবার পার্ট আছে। এখানে উপরের দিকে ইলিয়াম আছে, এই পাশের দিকে ইস্টিয়াম আছে, এদিকে আমার পিউবিস আছে। সবগুলা যুক্ত হয় কোন জায়গায়? এই যে অ্যাসিটাবুলামে গিয়ে সবগুলা যুক্ত হয়। তাহলে কি বুঝলাম? যে দুইটা হিপবোন থাকে, একটা হিপবোন একটা হিপবোন, দুইটা মিলে তৈরি হয় পেলভিক গার্ডেল। এটা হচ্ছে স্যাক্রাম। পিউবিস পড়ছি, ইলিয়াম পড়ছি, আর ইস্টিয়াম। ইলিয়াম বানানটা খেয়াল রাখবো, বানানটা খেয়াল রাখবা। অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম হচ্ছে 3টা সংযোগস্থল। অ্যাসিটাবুলাম বলছি না। অপটুটার ফোরামেন, অপটুটার ফোরামেন হচ্ছে এবারে কি পিউবিস, নিচে কি ইস্টিয়াম, এই দুইটা মিলে তৈরি হয় কি আমার অপটুরেটর ফোরামেন। এই অ্যাসিটাবুলামে কি থাকে? অ্যাসিটাবুলামে আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি, আবার পড়ছে সবচেয়ে বড় অস্থি থাকবে অ্যাসিটাবুলামে। এটা হচ্ছে ফিমার। কত বড় দেখছো? এই ফিমার, এটা আমাদের বডিতে খুব সহজভাবে থাকে, এইভাবে থাকে। এই হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন, একটু বাঁকা, সোজা থাকে না, বাঁকা ভাবে থাকে। এই গ্ল্যান্ড ক্যাভিটির মধ্যে এটা ঢুকে যায়।
গ্ল্যানার না, অ্যাসিটাবুলাম। গ্ল্যানারে হিউমেরাস থাকে, এর মধ্যে এটা ঢুকে পড়ে। এটা হচ্ছে অ্যাসিটাবুলামের কন্টেন্ট। অ্যাসিটাবুলামে কি থাকে? তাহলে পেলভিক গার্ডেলের কাহিনীও শেষ এখানে। হচ্ছে ফিমার। ফিমারে সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। সবচেয়ে বড় অস্থি, লংগেস্ট বোন অফ দ্য বডি। এখন লংগেস্ট বোন পারো, লংগেস্ট মাসেল কি? লংগেস্ট মাসেল কি, তাই না? লংগেস্ট মাসেল হচ্ছে সার্টোরিয়াস। সার্টোরিয়াসে আরো নাম আছে, টেইলর মাসেল, এগুলো পরে দেখতেছি আমরা। এখন ট্রোক্যান্টার। হোয়াট ইজ ট্রোক্যান্টার? এই যে ফিমার, বুঝছো? এই ফিমার দেখো এখানে নিচু হয়ে আবার উঁচু হয়ে গেছে। এই যে উপরেরটা, এটা হচ্ছে গ্রেটার ট্রোক্যান্টার, এটা বড়। আবার এখানে আস্তে আস্তে দেখো যে ফিমারের এইখানে আবার উঁচু একটা জায়গা আছে, এই যে এটা উঁচু জায়গা, এটা এটা হচ্ছে লেজার ট্রোক্যান্টার। তাহলে এটা হচ্ছে গ্রেটার ট্রোক্যান্টার, এটা হচ্ছে লেজার ট্রোক্যান্টার, ঠিক আছে? আন্তঃকন্ডেলার নচ, তাহলে কন্ডেল বুঝতে হবে। তাহলে একটা কন্ডেল, একটা কন্ডেল, এই দুইটা কন্ডেল, এই দুইটা কন্ডেলের মধ্যে যে গ্যাপ পিছনে, এই দুইটা কন্ডেলের মধ্যে যে ফাঁকা জায়গা, এটা হচ্ছে আন্তঃকন্ডেলার নচ বা ইন্টারকন্ডেলার নচ। ইন্টারকন্ডেলার নচ। প্যাটেলা, প্যাটেলা একটা কিউট বোনস। প্যাটেলা এই যে ছোট্ট একটা বোনস, দেখছো? এটা হচ্ছে আমার রাইট সাইডের প্যাটেলা, ডান পায়ের প্যাটেলা। এটা সিসামাইড বোন, এটা থাকে না, পরে হামাগুড়ি দেওয়ার সময় তৈরি হয়, ঘষায় ঘষায় তৈরি হয়। প্যাটেলা, প্যাটেলা হচ্ছে একটা সিসামাইড বোন। এখন আসি ফিমার, শেষ। তারপর কি আসে? টিবিয়া, ফিবুলা। এই যে ফিমার, বসে ও এভাবে টিবিয়ার সাথে বসে থাকে, টিবিয়ার উপরে। এই যে টিবিয়া ওর উপরে এভাবে বসে থাকে, এভাবে নি জয়েন্ট ফর্ম করবে, হ্যাঁ, হাঁটু হাঁটু তৈরি করবে। এটা প্যাটেলা। এবং সামনে এখানে থাকবে কি? উপরে প্যাটেলা থাকবে। তারপরে আসি টিবিয়া। টিবিয়ার কয়েকটা জিনিস দেখতে হবে, নট সো ইম্পর্টেন্ট। যদি এখান থেকে প্রশ্ন আসে, ফিমার থেকে আসা উচিত। আর আরেকটা আসলে প্যাটেলা কি ধরনের আসছে, এটা আসবে। টিউবারসিটি, টিউবারসিটি কি? এই সোজা এখানে একটা রাফনেস আছে, এইটা হচ্ছে টিবিয়ার টিউবারসিটি। এই যে এখানে একটু রাফ জায়গা না, এটা হচ্ছে টিবিয়াল টিউবারসিটি। আবার একটু বস্তাতে ভালোভাবে দেখো, দেখবা যেটা কাইন্ড অফ ট্রায়াঙ্গুলার। বায়োলজিতে ট্রায়াঙ্গেল তো ম্যাথের মতো হবে না, মোটামুটি ট্রায়াঙ্গুলার, ত্রিভুজ বিশিষ্ট বংশ। আর এটা ট্যালাসের সাথে যুক্ত হয়। ট্যালাস বলতে কি? ট্যালাস, ওকে। এটা হচ্ছে আমার ফুট, রাইট সাইডের ফুট, এর জন্য মিলবে না, আশা করি মিলবে। ওকে, রাইট সাইডের ফুট, আর্টিকুলেট ফুট, বুঝছো? এই যে বংশ না, এই বংশটা হচ্ছে ট্যালাস, নিচেরটা ক্যালকেনিয়াস, এটা ক্যালকেনিয়াস, এটা ট্যালাস। সো এই ট্যালাসের সাথে এভাবে যুক্ত হয় উপরে, মানে অ্যাঙ্কেল জয়েন্ট যেটা বলি আমরা। গোড়ালি, গোড়ালি ফর্ম করবে কে? ট্যালাস আর এই বান্দা মিলে, পাশে ফিবুলা থাকবে। তাহলে ট্যালাসে যুক্ত হবে কে? ফিবুলা। ফিবুলা হচ্ছে দীর্ঘ যষ্টির মতো। তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, আসলে ফিবুলার কোনো কাজই নাই। ফিবুলা কোনো কাজই নাই, সৃষ্টিকর্তা আমাদের দেহে এই জিনিসটা এক্সট্রা দিছে, এটা আসলে কোনো কাজ নাই। কারণ এটা আমার যে কি বলে, হাঁটুতে জয়েন্ট ফর্ম করে না। এই যে আমার ফিমার, তো ফিমার এখানে এসে এভাবে যুক্ত হয়, ওইখানে তো যাইতে পারে না। সো আলটিমেটলি ও ওয়েট ট্রান্সমিট করতে পারে না। যে ওয়েট আমরা যে লং বোনস না, ওয়েট ট্রান্সমিট করতে পারে না, তাহলে কোনো কাজই নাই। কাজ নাই, আবার কাজ আছে কখন? ধরো তোমার অ্যাক্সিডেন্ট হচ্ছে, খুব দুর্দান্ত লেভেলের অ্যাক্সিডেন্ট, এখান থেকে এটা আউট হয়ে গেছে, এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে ছড়াই গেছে, এটুকু আছে এটুকু আছে। তখন ডাক্তার কি করবে জানো? ডাক্তার এইখান থেকে কেটে নিবে, কেটে নিয়ে এই বোনসটুকু এখানে বসাই দিবে, দিলেও ও আবার জেনারেট হয়ে 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 মোটা হইতে হইতে টিবিয়া হয়ে যাবে, বুঝছো? এই জন্য বোন গ্রাফটিং এর কাজে আর কি ফিবুলা লাগে, কাজে লাগানো। যদি কোনো ধরো বোনস নাই হয়ে গেল, সেখানে ফিবুলা, ওখানে ফিবুলা কেটে এনে ফিবুলা লাগাই দিবে। কাজ না থাকলেও আবার কাজ আছে। এটা দীর্ঘ যষ্টিময়, মানে লাঠির মতো। তুমি আমার সামনে থাকতা, পড়ালেখা করতে না, দুমদাম বাড়ি মারি দিতাম। এটা হচ্ছে দীর্ঘ লাঠির মতো, যষ্টির মতো ফিবুলা। ম্যালিউলাস আছে। এখন হাতে আমরা কি পরি? ব্রেসলেট পরি স্টাইল দেওয়ার জন্য।
তাহলে আমরা পাখি কিছু পড়বো না? পাখি কষ্ট পাবে? তুমি হয়তো নাই পড়তে পারো, ছেলেরা হয়তো পড়বে না, বাট মেয়েরা তো নুপুর পরে। এখন দিনকাল পাল্টা গেছে, ছেলেরা পড়তে পারে, কেউ মাইন্ড করো না। তো ছেলেরা যদি পড়ে, এটা কি আলটিমেটলি স্টাইল দেওয়ার জন্য। তো ওই স্টাইল দেওয়ার জন্য এখানে থাকবে ম্যালিওলাস। ওখানে ছিল কি স্যালাড প্রসেস, এখানে হবে ম্যালিওলাস। ফিবুলা টিবিয়া দুই জায়গায় ম্যালিওলাস থাকবে, ওখানে রেডিয়াস আনলা দুই জায়গায় স্যালাড ছিল, এখানে ম্যালিওলাস আছে। এইভাবে এটা শেষ হয়ে গেল। পরেরটাতে আসি আমার বোনস, খুবই ডেঞ্জারাস। টার্সাল বোনস গুলা পড়তে হবে। ওয়াও, টার্সাল বোনসের মধ্যে কয়টা? 1 2 3 4 5, পাঁচটা না, এটা হচ্ছে মোট কয়টা হবে? মোট 7টা। কিন্তু কয় প্রকার? 5 প্রকারের 7টা। এখন আসো, এই যে ঠিক আছে, এই যে উঁচু মতো বোনস, এটাকে বলা হয় ক্যালাস, এটা হচ্ছে ক্যালকেনিয়াস। আরগুলো এখানে দেখালে বুঝতে পারবে না। এটা হলো ট্যালাস, এটা হলো ক্যালকেনিয়াস। এরপরে এই যে এর নৌকার মতো দেখতে, এটা হচ্ছে নেভিকুলার। এটা কোন দিক থেকে নৌকার মতো? যাই হোক, নৌকার মতো। তারপর 1 2 3, এই তিনটা হচ্ছে এই যে কুনিফর্ম, তিনটা কুনিফর্ম হচ্ছে এই। তারপর এই একটা কিউবিক্যাল ইন শেপ, কিউবয়েড, এটা হচ্ছে কিউবয়েড, বুঝছো? তাহলে সবগুলা পড়া হয়ে গেল। এখানে ট্যালাস তো আমার কি করে? জয়েন্ট ফর্ম করে, আমার গোড়ালি ফর্ম করলো। কিন্তু ক্যালকেনিয়াসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা কি? অ্যাকিলিস টেন্ডন পড়ছো না? মানে কি উইক পয়েন্ট। তো এই যে অ্যাকিলিস টেন্ডন, এই অ্যাকিলিস টেন্ডনটা আমার ক্যালকেনিয়ামে এখানে লাগে। তুমি যদি পাটা এভাবে একটু করো, শক্ত করো, তাহলে গোড়ালির নিচে যদি হাত দাও, এই শক্ত যে দড়ির মতো অংশ ফিলে, ওটা অ্যাকিলিস টেন্ডন। কাটিয়ে দিলে তুমি হাঁটতে পারবে না। অ্যাকিলিস টেন্ডন, বুঝছো? এই জন্য অ্যাকিলিস টেন্ডন। সো প্রেজিডিয়ামে পড়া হয়ে গেল অ্যাকিলিস টেন্ডন উইক পয়েন্ট। মেটাটার্সাল কয়টা? 5টা। ফ্যালাঞ্জেস কয়টা? 14টা। ফ্যালাঞ্জেস সেম, মেটাটার্সাল সেম। তাহলে এর মধ্যে দিয়ে আমার বই পড়া শেষ। বই পড়া শেষ না, বোনসের কাহিনী পড়া শেষ। এখন আর একটু দেখতে হবে সবকিছু একটা পড়লাম কিনা। কর্নাস্তি বাদ গেছে, না? ম্যালিয়াস ইনকাস স্টেপিস, এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? স্টেপিস। এটাই প্রশ্ন আসে যে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি কোনটা? স্টেপিস। বড় অস্থি কোনটা? ফিমার। তাহলে বলো ছোট মাসেল কোনটা? বড় মাসেল সার্টোরিয়াস। ছোট মাসেল কোনটা? ছোট মাসেল হচ্ছে সিলিয়ারি বডি অথবা স্টেপিডিয়াস। এটা পরে লেখা আছে, পড়বো আমরা। হাইওয়ার্ড বোনস পড়ে ফেলছি। মেরুদণ্ড তো পড়া শেষ। তাহলে পরে আর কি থাকে? পরে থাকে এটা। আমরা সবকিছু সিঙ্গেল পড়ছি, 2টা হাত, সো ডাবল হবে। সো একটু কাউন্ট করে রাখবা যে আমার হাতে কয়টা অস্থি, হ্যান্ড কয়টা, ফুট কয়টা। হ্যান্ডে 27টা, ফুটে 26টা। কারণ কি? এখানে আমার কার্পাল বোনস 8টা, ওখানে টার্সাল ছিল 7টা। নট সো ইম্পর্টেন্ট, বাট ওই তো প্রিপারেশন সবভাবে নিব যেন কোনো দিক থেকে মিস না হয়। এখন আসি অসিয়াস টিস্যু বা অস্থি টিস্যু। অস্থি টিস্যুর মধ্যে কি আছে? প্রথম কথা হচ্ছে আবরণ। আবরণ হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরি কথার অর্থ কি? পেরি কথার অর্থ হচ্ছে চারিপাশে। অস্টিয়াম মানে অস্টিয়ন, অস্থি থেকে আসছে, অস্থির চারিপাশে, এই জন্য পেরিঅস্টিয়াম, বুঝছো? আবরণ। ম্যাট্রিক্স হচ্ছে জৈব অজৈব, 2 ধরনের জিনিস থাকে। আমরা পড়তেছি বায়োলজি, না? তাহলে জৈব পদার্থ বেশি হওয়ার কথা, কিন্তু এখানে উল্টা। অজৈব পদার্থ আছে 40%, অজৈব পদার্থ আছে 60%, আর জৈব পদার্থ আছে 40%। জৈব পদার্থের মধ্যে আবার কি আছে? কোলাজেন তন্তু আছে, অসিন আছে, তন্তু। অসিন যখন আসে তখন মনে আসে ভাই সেইন কি? আমাকে একটু বলো কেউ যে সেইন কি। যদি মনে থাকে তাহলে কমেন্ট করো, ভিডিওটা পজ করে আমি উত্তর বলে দিই। সেইন হচ্ছে একটা প্রোটিন, যেটা আমরা কোষশোষণ চ্যাপ্টারে পড়ছিলাম। সেইন কি ধরনের প্রোটিন, এটা তোমার হোমওয়ার্ক থাকবে, সেইন কি ধরনের প্রোটিন। আর অজৈব পদার্থের মধ্যে মেইনলি এই সল্ট গুলো থাকবে, এই লবণগুলো থাকবে। ক্যালসিয়াম ফসফেট, কার্বনেট, ক্লোরাইড, আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফেট। সবচেয়ে বেশি থাকবে কোনটা? ক্যালসিয়াম ফসফেট। ম্যাগনেসিয়াম ফসফেট সবচেয়ে কম থাকবে, বুঝছো? সেখান থেকে আর লাগবে না। অস্থিকোষ কয়টা থাকবে? 4 ধরনের থাকবে, 4 ধরনের, এবং এই সিকোয়েন্সে থাকবে। মানে প্রথমে থাকে
অস্টিওপ্রোজেন্টার সেল। এই প্রোজেন্টার সেল থেকে তৈরি হয় অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট থেকে তৈরি হয় অস্টিওক্লাস্ট, এই ক্লাস থেকে তৈরি হয় অস্টিওসাইট। অস্টিওব্লাস্ট অপরিণত আর অস্টিওসাইট হচ্ছে আলটিমেটলি পরিণত হয়ে যায়। অস্টিওব্লাস্ট কি তৈরি করে, অস্টিওক্লাস্ট কি তৈরি করে, এটা হচ্ছে ম্যাক্রোফেজ। আর এরা কি করে, অস্টিওক্যালসিন তৈরি করে। ওকে, সবচেয়ে কঠিন মানে অস্থি, অস্থি হচ্ছে আমার বডি সবচেয়ে কঠিন, শক্ত কিন্তু ভঙ্গুর জিনিসপত্র। আর এখানে খনিজ কোন থাকে, কর্টিক্যাল আর ক্যান্সেলিয়াস, নট সো ইম্পর্টেন্ট। অস্থির ভেতরে মেডুলারি মজ্জা কভার, মানে যখন আমরা আর কি মজ্জা খাই, কেমনে বোঝাই, এটা দেবে, যখন তুমি কাটবা ভেতরে মজ্জা পাবা না, এই যে মজ্জা, ওই মজ্জার চারদিকে, লেট মি ড্র, এটা হচ্ছে পুরোটাই বোনস, বুঝছো? ভেতরে আছে কি, মজ্জা, ভেতরে আছে মজ্জা। এই যে মজ্জা গহ্বর, এর একটা আবরণ থাকবে। এই আবরণটা কি, ধরো এখানে একটা আবরণ আছে, এই মজ্জা গহ্বরের যে আবরণ, এই আবরণটার নাম হচ্ছে আমার এন্ডোস্টিয়াম। আগে পড়েছি আমরা কি, পেরিওস্টিয়াম। আর এই যে হলুদ কালারের যে গহ্বর মানে আবরণ, এটা হচ্ছে এন্ডোস্টিয়াম। মজ্জা গহ্বরের আবরণ হচ্ছে এন্ডোস্টিয়াম। এন্ডোস্টিয়াম। ওকে, পরে আসি অসিফিকেশন কি। অসিফিকেশন হচ্ছে আমার বডিতে যে হাড় তৈরির প্রক্রিয়া, বোনস তৈরি হবে যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অসিফিকেশন। কিন্তু যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন সেটাকে অসিফিকেশন না বলে আমরা ইন্টারমেমব্রেনাস অসিফিকেশন আর এন্ডোকর্নাল অসিফিকেশন দুটোকে ভাগ করতে পারি। এটা মেডিকেলে আসার পরে খুব ইম্পর্টেন্ট হবে, এখন ইম্পর্টেন্ট না। আমরা নতুন অস্থি পাই মানে কি, এটা আমাদের বডির একটা আসলে আশ্চর্য অ্যাবিলিটি বলা যায়। ধরো ভেঙে গেছে, এটা তো বাংলা থাকবে না, না জোড়া লেগে যাবে আস্তে আস্তে, কেমনে জোড়া লাগে। সো এরকম প্রতিদিন কিছু সেল জেনারেট হয়, কিছু সেল মারা যায়। এভাবে আমরা 7 বছর পর পর, লাকি 7, তো 7 বছর পর পর আমরা নতুন অস্থি পাই। আর অস্থিমজ্জার দেহভারের কত পার্সেন্ট, নট সো ইম্পর্টেন্ট, অ্যাগেইন 4%। মোট দেহভারের 4% হচ্ছে অস্থিমজ্জা। প্রকারভেদ, হাড়ের আবার প্রকারভেদ আছে, কি কি, কম্প্যাক্ট বোন আর স্পঞ্জি বোন। কম্প্যাক্ট বন্ডের একক কি, স্পঞ্জি বন্ডের একক কি, এটা হচ্ছে ট্রাবেকুলি, এটা হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম। তাহলে হ্যাভারশিয়ান সিস্টেম কি, এটা জানা লাগবে। এটা লং বোন, নিরেট অস্থি, নিরেট অস্থির হ্যাভারশিয়ান সিস্টেম আছে। প্রথমে দেখো হ্যাভারশিয়ান সিস্টেমের মধ্যে হ্যাভারশিয়ান নালী থাকবে একটা, এটা হচ্ছে হ্যাভারশিয়ান নালী। এটা ট্রান্সভার্স সেকশন, যদি আমি অনুপ্রস্থভাবে কাটি, এটা হচ্ছে হ্যাভারশিয়ান নালী। এই হ্যাভারশিয়ান নালী একটা পাবো আমরা শিরা, একটা শিরা, একটা ধমনী, একটা স্নায়ু, বুঝছো? এই যে শিরা, ধমনী, স্নায়ু, তিনটা জিনিস থাকবে এখানে, শিরা, ধমনী, স্নায়ু। তার পাশে এই যে লাইনগুলা, এই লাইন, একটা লাইন, একটা লাইন, স্তর, এটা একটা লেয়ার। এই যে নীল কালার যে লেয়ার গুলা করছি, এটাকে বলবো আমরা ল্যামেলি। ল্যামেলি মাঝখানে আবার দেখবা যে এখানে কয়েকটা সেল মতো আছে, এই ফাঁকা ফাঁকা জায়গায় কেমন একটা দেখতে, এগুলাকে বলে ল্যাকুনা। ল্যাকুনার কাজ কি, ল্যাকুনাতে আসলে আমার যে 4টা অস্থিকোষ বলছি, অস্টিওপ্রোজেন্টার সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট, সেগুলা এই ল্যাকুনাতে অবস্থান করে। আবার ল্যাকুনার সাইডে দেখো যে কালো কালো কি দড়ি দড়ির মতো বের হয়ে যাচ্ছে, ওইগুলোকে বলে ক্যানালিকুলি। ক্যানালিকুলির কাজ কি, এই একটা ল্যাকুনা না, এক ল্যাকুনা, এক ল্যাকুনা, এই প্রতিবেশী ল্যাকুনা দুইটার মাঝখানে কানেকশন রক্ষা করে কে, ক্যানালিকুলি। বুঝা গেল? সো আলটিমেটলি সহজ কথায় এটা হচ্ছে আমার হ্যাভারশিয়ান সিস্টেমের গঠন। হ্যাভারশিয়ান ক্যানাল থাকবে একটা, একটা হচ্ছে ল্যামেলি। ল্যামেলি মানে কি, স্তরগুলো ছিল সেগুলো ল্যামেলি। ল্যামেলি ম্যাট্রিক্সের লেয়ার বলছি। এখন ল্যামেলিতে কি থাকে, ল্যাকুনা বলে ফেলছি, অস্থিকোষ থাকে, দ্যাটস ওকে। ক্যানালিকুলিও বলে ফেললাম আমরা। বক্সম্যান ক্যানেল কি জিনিস, এটা একটা হ্যাভারশিয়ান ক্যানেল, এটা একটা হ্যাভারশিয়ান ক্যানেল, রাইট? এই দুইটা যে কানেক্টিং পয়েন্ট, এই জিনিসটা যে দুইটা হ্যাভারশিয়ান ক্যানেলকে কানেক্ট করে, মানে ধরো এই একটা ক্যানেল আর একটা ক্যানেল,
এই দুটো ক্যানেলকে যে কানেক্ট করছে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো ভক্সম্যান ক্যানেল। এখন মজ্জাগহ্বর, নীরেড অস্থির মজ্জাগহ্বর দুই রকম হতে পারে, রেড আর ইয়েলো। এখন নীরেড অস্থির কিছু এক্সাম্পল দাও, খুবই সহজ, তুমি পারবা, আই নো। এই যেগুলো দেখালাম বড় বড় অস্থি, যে হিউমেরাস, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, ফিমার, এগুলো হচ্ছে আমার কি বলে নীরেড অস্থি। ল্যামেলিতে এগুলা নট সো ইম্পর্টেন্ট। আর ক্যানালিগুলি কি করে? পুষ্টি ও বর্জ্য পদার্থ পরিবহন করে, দেখা যাচ্ছে না। নেক্সট স্পঞ্জি অস্থি। এখন কি বললাম? নীরেড অস্থি, কারণ সে স্পঞ্জি অস্থি। মনে করে একক হচ্ছে ট্রাবেকুলা। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ট্রাবেকুলা, ভুলেও লি বলো না, কারণ ট্রাবেকুলি আরেকটা জিনিসের নাম আছে। যদি তোমার জানা থাকে, তোমার কাজ হবে তুমি ভিডিওটা পজ করে কমেন্টে জানাবা, আর না জানা থাকলে দেখতে থাকো। ট্রাবেকুলি হচ্ছে অ্যালভিওলাই, একটা অ্যালভিওলাই, দুইটা অ্যালভিওলার মাঝখানে যে পর্দা থাকে একটা, সেটাকে বলে ট্রাবেকুলি, বুঝছো? এই জন্য ভুল করেও ট্রাবেকুলি এটা বলাবে না। গঠনকারী একককে ট্রাবেকুলা। অপর নাম স্পঞ্জি অস্থির যে অপর নাম হতে পারে কি ট্রাবেকুলা, তো ট্রাবেকুলার অস্থি অথবা ক্যান্সারাস অস্থি। এর মধ্যে সবসময় রেড থাকবে, বাট নীরেড অস্থিতে কি হয়? হিউমেরাস ফিমার বড় হলে কি হয়? এখানে হলুদ অস্থি মজ্জা তৈরি আসে, শুধুমাত্র হিউমেরাসের ফিমারের হেডেই আমার লাল অস্থি মজ্জা অবশিষ্ট থাকে। আর এখানে সবসময় কি পাবা? রেড বোন ম্যারো পেয়ে যাবা। ক্যালসিয়াম লবণ থাকে, বাট নীরেড অস্থি মজ্জা থেকে কম পরিমাণে থাকে। এক্সাম্পল কি? করটিকা, চ্যাপ্টাহার মানে স্টারনাম চ্যাপ্টাহার, তারপর আমার স্ক্যাপুলা চ্যাপ্টাহার, এগুলো হচ্ছে চ্যাপ্টাহার। বৃহৎ অস্থির প্রান্তভাগ, স্পঞ্জি অস্থি, বৃহৎ অস্থির প্রান্তভাগ, এখানে কি রেড বোন ম্যারো থাকে। পাখি আর শিশু কথা মনে রাখো, যে পাখি আর শিশু এদের সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি। এখন আরো কয়েকটা জিনিস আছে স্পঞ্জি অস্থি, না এগুলো বললে হবে। সকল অস্থি হচ্ছে স্পঞ্জি অস্থি, পরে বলতেছি। এই গেল হচ্ছে গঠনগত প্রকারভেদ। এখন আকৃতিগত প্রকারভেদ কি? এই দেখো, এটার আকৃতি এই, তারপর আমার এই যে জায়ান্ট একটা, এর আকৃতি কি সেম? না, সেম না, তাহলে আকৃতিগত ভিন্নতা আছে। এটা নিলে ভালো কম্পারিজনটা হয়। এখন এই যে ধরে আছি, এটা হচ্ছে লং বোন, মানে লম্বা অস্থি। এই যে লং বোন, হিউমেরাস, ফিমার, এটা সিম্পল। শর্ট বোন মানে এই যে কবজির অস্থি, টার্সাল যেগুলো বলছে, এইগুলা কানের অস্থি, শর্ট বোন। ফ্ল্যাট মানে চ্যাপ্টা, স্টারনাম চ্যাপ্টা, এই দেখো কি পরিমাণ চ্যাপ্টা, দেখছো? এটা চ্যাপ্টা অস্থি। স্টারনাম, তারপরে আমার স্ক্যাপুলা, রিবস চ্যাপ্টা, প্যারাটাল অস্থি মানে হচ্ছে এই যে এটা প্যারাটাল। সো এই বোনস গুলা হচ্ছে কি চ্যাপ্টা, এটাও কি চ্যাপ্টা অস্থি। ইরেগুলার মানে কি? ইরেগুলার। এখানে যদি প্রশ্ন আসার হয় তাহলে দুইটাই আসবে, সেটা হচ্ছে এই দুইটা, কিন্তু সবচেয়ে বেশি আসার সম্ভাবনা কোনটা? ইরেগুলার এক্সাম্পল কি? দিস ওয়ান, ভার্টিব্রা। এই যে ভার্টিব্রা বা কশেরুকা হচ্ছে ইরেগুলার বোনস, কারণ এর কোনো স্পেসিফিক শেপ নাই। একে বলা হয় কি সেন্টাম এই রকম, তারপর এগুলা আর্চটা একরকম, স্পাইনাস প্রসেস একদিকে থাকে, আর্টিকুলার প্রসেস উপরের দিকে থাকে, এরকম ইরেগুলার, কোনো স্পেসিফিক শেপ নেই। আর নিউম্যাটিক বোন মানে কি? যেখানে আমার কি থাকে? নিউম্যাটিক বোন মানে বায়ুপূর্ণ অস্থি আসলে। তো আমরা পাঁচটা কি পড়ছি? সাইনাস পড়ছি না, যে ফ্রন্টাল সাইনাস, এথময়েড, স্ফেনয়েড সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, সেগুলো হচ্ছে নিউম্যাটিক বোন। যেগুলো সাইনাস সেগুলোই নিউম্যাটিক বোনস। সবচেয়ে বড় কোনটা? ম্যাক্সিলারি সাইনাস সবচেয়ে বড়, ঠিক আছে? সো নিউম্যাটিক বোন কোনটা? যে সাইনাস কন্টেইনিং বোনস, যেগুলা সাইনাস যুক্ত বোনস, বুঝছো? এবার রিলেট করে পড়তে হবে, তাহলে পড়া মনে থাকবে। অস্থির কাজ কি? জাস্ট রিডিং দিবা একবার, আর কিছু লাগবে না অস্থির কাজগুলা। এখন আসে কার্টিলেজ অস্থি পড়ে বলছি, তরুণ অস্থি পড়তে হবে। এবার তরুণ অস্থিতে
দেখো তরুণাস্থির কোষ দুইটা, আগে অস্থিতে পড়ছি আমরা চারটা, এখানে শুধুমাত্র ব্লাস্ট আর সাইড আছে, উপরেরটা নেই, মাঝখানেরটাও নেই, আমার দরকারও নেই। ম্যাট্রিক্স গঠিত কি দিয়ে? কন্ড্রিন দিয়ে। কন্ড্রিন আবার দুইটা পার্ট থাকবে, এটা কন্ড্রোমিউকয়েড, কন্ড্রো অ্যালবুমিনেট, দুই ধরনের উপাদান থাকবে। ল্যাকুনা, এই ল্যাকুনাতে এই দুইটা সেল থাকবে, খুব একটা প্যারা নাই। রক্তবাহিকা বিহীন মানে কি? এই যে কার্টিলেজ, এর একটা আবরণ থাকবে, অস্থি যেমন আমরা পেরিঅস্টিয়াম, এর একটা আবরণ থাকবে পেরিকন্ড্রিয়াম। এই পেরিকন্ড্রিয়ামটা আসলে কই গেল? পেরিকন্ড্রিয়াম, এই পেরিকন্ড্রিয়ামটা আসলে ভেদ্য, মানে ব্লাড তো বডিতে সার্কুলেট হইতেছে, ওইখান থেকে ডাইরেক্টও আমার নিউট্রিয়েন্টস গুলো নিতে পারে, বুঝছো? ব্যাপনের মাধ্যমে নেয়। কিভাবে নেয়? ব্যাপনের মাধ্যমে নেয়, আকার হবে সো ব্যাপনের মাধ্যমে ও নিউট্রিয়েন্টস গুলো নিয়ে নেয়। আর ম্যাট্রিক্স মেইনলি তৈরি হয় কি দিয়ে? এর কোলাজেন দিয়ে। তারপর ম্যাট্রিক্স ভেদ্য, যে সেম কথা বললাম। আর নমনীয়তা দেয় কন্ড্রোমিউকয়েড বলছি, এটা কন্ড্রয়টিন নামে একটা জিনিস থাকে, এটাও পড়া দরকার নেই আসলে, বাট আমার মন চাই পড়াতে। কন্ড্রয়টিন নামে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে মেইনলি নমনীয়তা দেয়, এটা অন্য একটা বইতে লেখা আছে, ঠিক আছে? এখন আসি প্রকারভেদ। এত কিছু পড়ালাম, এটা না পড়ার সম্ভাবনা বেশি, সবচেয়ে বেশি পড়বে হচ্ছে এই কার্টিলেজ। ধরলাম আমার এই চ্যাপ্টার থেকে একটা জায়গা বলেন যেখান থেকে সবচেয়ে প্রশ্ন বেশি আসবে, সেটা হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ। মানে ধরো এখান থেকে 10টা প্রশ্ন করতেছে এই অধ্যায় থেকে, 10টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে। বা এক্সাম্পলটা এইভাবে না দিয়ে বলা যায়, যদি 10 বার মেডিকেলে প্রশ্ন হলো, সাপোজ 10 বার মেডিকেলে প্রশ্ন হবে এই অধ্যায় থেকে, তার মধ্যে ধরো 3-4 বার শুধু এই 4টা এক্সাম্পল থেকেই দিবে, 3-4 বার তো এখান থেকেই দিবে, বুঝছো? হাইলিং কার্টিলেজ এক্সাম্পল করতে হবে। হাইলিং মানে কি? স্বচ্ছ, আমি মেরুদণ্ডী প্রাণী, আমি স্বচ্ছ, সাদা মনে কোনো কাদা নেই। তো মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণীকঙ্কাল, বাচ্চার তো কোনো কাদাই নেই মনে, যা কাদা বাইরে আসার পরে ভাই, সো ভ্রূণীকঙ্কাল, বুঝছো? অস্থি সন্ধি, একটা বোনস একটা বোনস, এই দুইটা মাঝখানে একটা লেয়ার থাকে, এই লেয়ারটা সবসময় স্বচ্ছ হয়, এটা হাইলিং কার্টিলেজ। পরশুকার প্রান্তভাগ, একটু আগে ছবি দেখাচ্ছি না, দেখবে যে এটা ক্রিস্টালের মতো স্বচ্ছ, পরশুকার প্রান্তভাগ, এখানে কোস্টাল কার্টিলেজ, এটা হচ্ছে কি? হাইলিং কার্টিলেজ। নাসিকা, এই যে নাসিকা, এই যে কার্টিলেজ, এটা হচ্ছে হাইলিং কার্টিলেজ। আনলেস নাসিকার অগ্রভাগ লেখা আছে, নাসিকার অগ্রভাগ যদি লেখা থাকে তখন সেটা দেখাবা ইলাস্টিক কার্টিলেজ। এটা কিছু করার নাই, তোমারও কিছু করার নেই, আমারও কিছু করার নেই, এটা আমাদের বইতে আছে, অন্য বইতে অগ্রভাগ দিয়ে ইলাস্টিক কার্টিলেজ আমাদের ঢুকাই দিছে। এক্সাম্পল যখন দেখবো অগ্রভাগ, মানে আমার বই থেকে প্রশ্ন হয় নাই, অন্য বই থেকে হয়েছে, সময় ওটা দিব ইলাস্টিক কার্টিলেজ। ক্লিয়ার? শ্বাসনালী, কর্ণকোহর, শ্বাসনালী মানে ট্রাকিয়া, সি শেপ কার্টিলেজের রিং থাকে, হাইলিং কার্টিলেজ, সো এটা হচ্ছে শ্বাসনালী। তোমার প্রশ্ন হবে যে ভাই কার্টিলেজের রিং কয়টা থাকে? 16 থেকে 20টা থাকে, সেটা হচ্ছে শ্বাসনালী। আর কর্ণকোহর মানে এই যে কর্ণকুহরে কি কথা ঢুকে নাই এরকম, সেই কর্ণকুহরে কি কার্টিলেজ থাকবে? হাইলিং কার্টিলেজ, ঠিক আছে? ক্লিয়ার? ইলাস্টিক কার্টিলেজ, দেখো ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে বহিকর্ণ বা পিনা। বহিকর্ণকে আমরা ইংরেজিতে কি লিখতে পারি? ই লিখলে বি মনে হয় ভাই, এক্সটার্নাল এয়ার, রাইট? তারপর কি আছে? ইস্টিশন ক্যানেল, এপিগ্লোটিস। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আশা করি বুঝে ফেলছো, একটা ই আর একটা ই, মানে তুমি পড়ো কিসে? ট্রিপল ই দিয়ে, মেডিকেলে পড়ার কোনো দরকার নেই। তো ইলাস্টিক কার্টিলেজ ট্রিপল ই, ঠিক আছে? ইলাস্টিক কার্টিলেজ ট্রিপল ই। তারপর হচ্ছে হোয়াইট ফাইব্রাস, এটা শক্ত, বুঝছো? হোয়াইট ফাইব্রাস কি? শক্ত। দুইটা কশেরুকা, পুরা বডির ওয়েটটা আমার এইখান দিয়ে যাবে, তো শক্ত হইতে হবে, হোয়াইট ফাইব্রাস। এটা হচ্ছে দুইটা কশেরুকা, ভার্টিব্রার মতো থাকে। অস্থির সাথে টেন্ডন, সাদা, ছবি দেখাইছি না আমি, সাদা, এটা কি ছিল? সাদা দেখা যায়, ছবি দেখাইছি। সো টেন্ডন লিগামেন্ট দুইটাই কি হবে? হোয়াইট ফাইব্রাস টিস্যু। পিউবিক সিম্বাইসিসের ছবি তোমাকে আমি দেখাইছি, বাট তোমার মনে নেই, আমি জানি। আমার দেখো এই যে এখানে হলুদ দেখাইতেছে, বাট হলুদ না, মানে
এই যে বোনস যখন পাওয়া যায় তখন কার্টিলেজ থাকে না, কিন্তু যখন তুমি লিভিং বডি কাটবা তখন এর সাথে থাকে। এটা এর মানে দুইটা বোনসকে একসাথে জুড়ে রাখছে, খুবই স্ট্রং। এটা হচ্ছে আমার পিউবিক সিম্পাইসিস। পিউবিক সিম্পাইসিস হচ্ছে আমার হোয়াইট ফাইব্রাস টিস্যু, পিউবিক সিম্পাইসিস। গ্লিনার ক্যাভিটি, এই গ্লিনার ক্যাভিটি হিউমারাস যুক্ত আছে। এটা কি? এটা হচ্ছে আমার হোয়াইট ফাইব্রাস টিস্যু। এটা মজার বিষয় কি জানো, এর হোয়াইট ফাইব্রাস টিস্যু থাকার পরেও এটা বডির সবচেয়ে উইক জয়েন্ট। বডির সবচেয়ে উইক জয়েন্ট হচ্ছে আমার এটা সবচেয়ে বেশি ডিসলোকেশন হয়, একটু কিছু হইলো এখান থেকে খুলে যাবে। অবশ্যই লাগানো কোনো বিষয় না। গ্লিনার ক্যাভিটি হচ্ছে কি থাকবে? হোয়াইট ফাইব্রাস টিস্যু থাকবে। চোয়ালের জয়েন্ট, এই যে চোয়ালের জয়েন্ট, এটা হচ্ছে কি? হোয়াইট ফাইব্রাস টিস্যু থাকবে, রাইট? আশা করি মনে রাখতে হবে, কয়েকবার পড়লে মনে থাকবে। তারপর ক্যালসিফাইড, ক্যালসিফাইড হিউমেরাস ফিমারের মস্তক, এগুলো কি হবে? ক্যালসিফাইড মানে খনিজায়িত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, বেশি শক্ত হয়ে গেছে। হাঙরের কশেরুকা, আমি কি দেখে আসছি হাঙরের কশেরুকা? ব্যাঙের শ্রেণী চক্র, এটা আমাদের বইতে নাই। এই দুইটা ব্যাঙের শ্রেণী চক্র, হাঙরের কশেরুকা, এখানে কি ক্যালসিফাইড কার্টিলেজ পাওয়া যায়। শেষ। তাহলে এর মাধ্যমে আমাদের টাটা বাই বাই। এর মাধ্যমে আমাদের বোনস মোটামুটি শেষ। একটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে আমাকে একটা প্র্যাকটিক্যাল দেখতে হবে। ও একবার পড়ে আসলে কিছু হয় না, বুঝছো? কয়েকবার না পড়লে কোনো কিছুই স্থায়ী হয় না। এখানে দেখবো কি জানো, ম্যান্ডিবল একটা ইউ আকৃতি বসছে, ডুওডেনাম ইউ আকৃতি, ম্যান্ডিবল ইউ আকৃতি, এটা হাইওয়েট, এটাও কি আকৃতি? এটাও ইউ আকৃতি। এগুলাই মনে রাখবে। ছোটগুলো কর্ণ থাকে, এই লাইনটা মনে রাখলে আর কিছু মনে রাখার দরকার নেই। কর্ণ কই থাকে? হাইওয়েটে থাকে। শেষ। অ্যালভিওলার প্রসেস থাকে, দরকার নেই পড়ার, নো নিড। এখন আসো অ্যাটলাস। অ্যাটলাস কি? প্রথম ভার্টিব্রা এখানে, এই যে ফোরামেনা ম্যাগনামের পরে যেটা, এটা হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস, অ্যাটলাস প্রথম প্রথম সার্ভাইকাল কশেরুকা অ্যাটলাস। এটা কেমন? আংটির মতো দেখতে। তাহলে মেডিকেল আসার পর তুমি যখন প্রপোজ করবা, তুমি জীবনেও হীরার আংটি নিয়ে প্রপোজ করবা না, ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করলে হবে না। তোমার লাভ মানে তুমি যাকে ভালোবাসবা সে তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না। তোমাকে করতে হবে কি? দেখো, তোমার হাতে আমি দুইটা অপশন দিলাম, আমার হাতে এখন অ্যাটলাস নাই, বুঝছো? তুমি এভাবে দিবা, এই ফিমারটা দিবা আর এটা দিবা। দেখো, যদি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো তাহলে এটা নাও, আর যদি প্রপোজাল অ্যাকসেপ্ট না করো তাহলে এটা না, এটা নিয়ে মাথায় বাড়ি মারো। আমার মাথায়, তোমার মাথায় না, মাথায় বাড়ি মারো। তো প্রপোজ করবো মেডিকেলে অন্য স্টাইলে। আংটির মতো কে? অ্যাটলাস, বুঝছো? এখানে সেন্টামও নাই, স্পাইনাস প্রসেসও নাই। ইম্পর্টেন্ট কিন্তু এখানে কিন্তু সেন্টাম আছে, হালকা একটু সেন্টাম আছে, বুঝছো? কিন্তু এখানে সেন্টামই নাই, স্পাইনাস প্রসেস থাকার প্রশ্নই আসে না। সেন্টাম নাই, স্পাইনাস প্রসেস নাই। ভার্টিব্রাল ফ্রামেন্টটা বেশ বড়, এই যে আঙুল ঢুকাই দিবা, ভার্টিব্রাল ফ্রামেন্টটা বেশ বড় হয়েছে। দেন আছে আমার ধমনী ছিদ্র, বলার কোন দরকার ছিল? ধমনী ছিদ্র থাকে ট্রান্সভার্স প্রসেসে, এই যে ট্রান্সভার্স প্রসেস না, এই ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে এখানে ছিদ্র আছে, তাই বলছে যে ট্রান্সভার্স প্রসেসে ফ্রামেন্ট থাকে। আসলে ট্রান্সভার্স প্রসেসে 1 থেকে মানে C1 থেকে C7 পর্যন্ত এদের সবারই ট্রান্সভার্স প্রসেসে ছিদ্র আছে। আংটির মতো সেন্টাম স্পাইনাস প্রসেস নাই। এই দুইটা লাইন মনে রাখলে আর লাগবে না। তারপর আসলে 2 নম্বরটা কাছে অ্যাক্সিস। 2 নম্বরটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। 2 নম্বরটা হচ্ছে অ্যাক্সিস, দুইটা অ্যাক্সিস। সেন্টামের অগ্রভাগে ওডোনটয়েড প্রসেস থাকে, ওডোনটয়েড প্রসেস, এটাই মনে রাখা লাগবে এখান থেকে। ওডোনটয়েড প্রসেস থাকে কই? কার থাকে? এটা হচ্ছে থাকে 2 নম্বর বা অ্যাক্সিসের থাকে ওডোনটয়েড প্রসেস, আর কিছু ভালো লাগবে না। 7 নম্বর ভার্টিব্রাল প্রমিনেন্স। প্রমিনেন্স আমি যেভাবে কাট করি সবচেয়ে উঁচু যেটা হবে সেটা হচ্ছে 7 নম্বর ভার্টিব্রা, মানে সার্ভাইকাল ভার্টিব্রা স্পাইন। এখান দিয়ে আসলে রিপ কাউন্ট করা যায়, মানে ভার্টিব্রা কাউন্ট করা যায়, রিপ কাউন্ট না, ভার্টিব্রা গোনা যায় 7, 8, 9, 10 এভাবে। পরীক্ষায় ফাঁকি দেওয়ার দরকার হলে আমরা এভাবে গুনি, আদারওয়াইজ এইভাবে গুনতে হয় এখান থেকে
সামনে দিয়ে। ভার্টিব্রাল প্রমিনেন্স হচ্ছে সপ্তম সার্ভাইকাল কশেরুকা। স্পাইনাস মাসেল অসাধারণভাবে দীর্ঘ এবং অবিভক্ত, এই জন্য এটা এরকম করলে হাত দিলে তুমি ফিল করতে পারবা এখানে। এটা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। শেষ। এখন থোরাসিক কশেরুকা হলো আদর্শ থোরাসিক কশেরুকা আমরা বলি, এটা হচ্ছে লাভ। থোরাক্স মানে কি? বক্ষদেশ। ভালোবাসা কই থাকে? হৃদয়। হৃদয় কই থাকে? বুকে। সো কি হবে? সেন্টার মাঝারি হৃৎপিণ্ড আকৃতির, দেখছো? হৃৎপিণ্ড আকৃতির, হৃৎপিণ্ড আকৃতির ভাই। মেডিকেলে পড়ে হৃৎপিণ্ড এরকম হয়। ভার্টিব্রাল ফোরামেন ছোট, ফোরামেনটা কি? ছোট, অ্যাটলাস থেকে তো ছোট, ছোট এবং গোলাকার। ও আরেকটা জিনিস, এই যে ফোরামেন, এই ফোরামেনটা কি? ট্রায়াঙ্গুলার ইন শেপ। এই ফোরামেনটা ট্রায়াঙ্গুলার ইন শেপ, অ্যাক্সিসেরটা। এখানে কোস্টাল ফ্যাসেট থাকে, এখানে বক্ষদেশীয় মানে কি রিব যুক্ত হবে দুই পাশে, এই জন্য এই কোস্টাল ফ্যাসেট থাকবে দুই পাশে, এই কোস্টাল ফ্যাসেট উপস্থিত। আর ট্রান্সভার্স প্রসেসে, এই ট্রান্সভার্স প্রসেসে কি হবে? রিবের টিউবারকল যুক্ত হবে, এখানে এভাবে যাবে, গিয়ে রিবের টিউবারকল যুক্ত হবে, ওইটাই আমার টিউবারকুলার ফ্যাসেট বিদ্যমান। তারপর আসলে লাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকা। এটা কি থাকে? কিডনি। লাম্বার মানে কি? কোমর। কোমরে কি থাকে? কিডনি থাকে। তো এই কিডনির মতো থাকবে, এই যে বৃক্ক আকৃতির, বুঝছো? সেন্ট্রাম বড়, মজবুত এবং বৃক্ক আকৃতির। ভার্টিব্রাল ফোরামেনটা বড়, ত্রিকোণাকার। নট সো ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি? 4 নম্বরটা। এখানে ম্যামিলারি প্রসেস থাকে, অ্যাক্সেসরি প্রসেস থাকে। কিচ্ছু বোঝা এখানে মুখস্থ করবা, কেমন জানো? লম্বা আম, আ দিয়ে অ্যাক্সেসরি প্রসেস, ম দিয়ে ম্যামিলারি প্রসেস। লম্বা আম, লাম্বারে কি থাকে? ম্যামিলারি প্রসেস আর অ্যাক্সেসরি প্রসেস থাকে। লম্বা আম। তারপর স্যাক্রাম। স্যাক্রাম নট সো ইম্পর্টেন্ট। স্যাক্রাম ফর্মের কয়টা? 1 2 3 4। কয়টা? 1 2 3 4। স্যাক্রাম অস্থিমোট কয়টা থাকে? 5টা ভার্টিব্রা থাকে আর কি। আর এটা হচ্ছে স্যাক্রাল প্রমন্টরি, এইটা ইম্পর্টেন্ট। স্যাক্রাল প্রমন্টরি, বুঝছো? পিছন থেকে তো বোঝা যাচ্ছে না, স্যাক্রাল প্রমন্টরি সামনে দিয়ে ভালো বোঝা যায়, স্যাক্রামটা কাছে নাই। এটা হচ্ছে স্যাক্রাল ক্রেস্ট, স্পাইন গুলা মিলে স্যাক্রাল ক্রেস্ট গঠন করছে। কক্কিস হচ্ছে কোকিলের ঠোঁটের মতো, এরকম লেখা ছিল মনে কোথায়। তো কক্কিস হচ্ছে কোকিলের ঠোঁটের মতো। আর কিছু পড়া লাগবে না এখান থেকে, এগুলা সব আমি যা লাগবে পড়ে দিছি, এর বেশি আর কিছু পড়ার দরকার নেই, চাইলে তো পড়া যায় অনেক কিছু। এখন আসি আমরা পেশিতন্তুতে। পেশিতন্তু আসলে তৈরি হয় কই থেকে? মায়ো ব্লাস্ট, তারপর তৈরি হবে কি? মায়ো সাইট। তো মায়ো ব্লাস্ট হচ্ছে আদিপেশি কোষ, এখান থেকে তৈরি হবে আলটিমেটলি মায়ো সাইট, বুঝছো? তারপর প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বলতে পারি, সাইটোপ্লাজম, প্লাজমা লেমা, সার্কোলেমা, সাইটোপ্লাজম, সার্কোপ্লাজম। এই সার্কো মানে পেশি, সার্কো শব্দের অর্থ হচ্ছে পেশি, এই জন্য নামটা তো কাহিনী করে লিখছে। দরকার ছিল? দরকার ছিল না। সার্কোপ্লাজম শেষ। এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ডিপেন্ড করে কোন ধরনের পেশি তার উপরে। মায়োফাইব্রিল অনুদৈর্ঘ্য বরাবর থাকে, মানে ধরো এটা হচ্ছে পেশি তন্তু, এই যে অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন, এগুলো কেমনে থাকবে? লম্বা লম্বি ভাবে থাকবে, অনুদৈর্ঘ্য বরাবর, এমনি এমনি থাকবে না। ওকে। কার্যকরী এককে সার্কোমিয়ার। এটা কি তৈরি হয়? অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে, অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে সার্কোমিয়ার। কার্যকরী এককের নাম সার্কোমিয়ার, যেটা তৈরি হয় অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে। উৎপত্তি কি? মেসোডার্ম থেকে। ব্যতিক্রম আছে? জি আছে, নাইলে আমি এনে লিখতাম? বলে আছে 4 অধ্যায় 7 অধ্যায় সবকিছু মেসোডার্ম থেকে। এখন পিউপিল, আমার চোখের পিউপিল সংকোচন প্রসারণ, এর জন্য দায়ী যে পেশিটা, সেটা তৈরি হয় প্লাস স্তনগ্রন্থির কিছু পেশি, সবগুলো না, কিছু কিছু, এবং ঘামগ্রন্থির কিছু পেশি, এগুলো তৈরি হবে কি? একটোডার্ম থেকে। একটোডার্ম থেকে তৈরি হবে। পেশি, আমাদের পেশি টিস্যু, তার 75% হচ্ছে পানি, বড় একটা অংশ হচ্ছে পানি। এখন আসো কিছু কিছু মজার ইনফরমেশন। সবচেয়ে পরিশ্রমী পেশিকে গেস করা যায়, রাইট? পরিশ্রমী পেশি সারাদিন সারা রাত, আমি ঘুমাইলাম, আমি কি জাগলাম, আমি অসুস্থ হইলাম কি হইলাম না, বাট হৃদপেশি কাজ করতে আছে, এটা হচ্ছে পরিশ্রমী পেশি। তারপর শক্তিশালী পেশি জিহ্বা, এটা বিশ্বাস করো তুমি? শক্তিশালী পেশি নাকি জিহ্বা, এটাই শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা।
দেন আমার লম্বা পেশি সার্টোরিয়াস। সার্টোরিয়াস হচ্ছে আমার পায়ের থাইয়ের সামনে থাকে সার্টোরিয়াস, ফিমারের উপর দিয়ে যায়। সো ফিমার লম্বা, ওইটাও লম্বা, সার্টোরিয়াস। বড় পেশি কোনটা? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তুমি যে পেশির উপর বসে থাকো সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মানে পশ্চাৎ দেশের পেশি, যেটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এর খেয়াল রাখবা যে পরীক্ষাতে ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস, এগুলা তিনটা দিবে অপশানে। এটা খেয়াল রাখবা যে ম্যাক্সিমাস বড়, ম্যাক্সিমাম বড় পেশি। আর ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্ট্যাপিডিয়াস। স্টেপিস পড়ছি না আমরা কানে স্টেপিস, স্ট্যাপিডিয়াস। স্ট্যাপিডিয়াস। আর মোট ওজনের 40% হচ্ছে পেশি। আমার বডির যে ওয়েট তার মাত্র 40%, সবাই মানে পেশি না, মাত্র 40% হচ্ছে পেশি, বুঝছো? এটা হচ্ছে আমার স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল আর কার্ডিয়াক মাসেল। এই বিস্তারিত আমরা একটা ছকের মাধ্যমে সব পড়ে ফেলবো, এই এত পড়ার দরকার নেই, ওই ছক থেকে প্রশ্ন আসছে বেশিরভাগ সময়। স্কেলেটাল মাসেল যেগুলো তুমি নাড়াইতে পারো ইচ্ছা মতো, সেগুলো স্কেলেটাল মাসেল। আরো নাম আছে, দরকার নেই। ঐচ্ছিক পেশি, স্কেলেটাল মাসেল। এটা কি? চোয়াল নাড়াতে পারতেছি, এই যে নাড়াচ্ছি। ওষ্ঠ মানে কথা বললাম, এই যে ঠোঁট নাড়াচ্ছি। গলবেল, খাবার গিলবো কিনা। মধুসতা, নিঃশ্বাস নিবো কিনা। ইন্টারকস্টাল মাসেল। সেম, পেট শক্ত করতে পারি, ইন্টারকস্টাল স্থান। পারবা। গঠন, এখন এই জিনিসটা নিয়ে তোমাদের এত প্যাচ লাগে কেন আমি জানি না, বাট আমারও সব লাগতো। পেশি তন্তু, এর আবরণের নাম হচ্ছে এন্ডোমাইসিয়াম। পেশিতন্তু, আরো পেশিতন্তু নিলাম, নিয়ে একটা বান্ডেল গঠন করলাম, এটাকে বলবো আমরা ফ্যাসিকুলাস। ফ্যাসিকুলাসের আবরণের নাম পেরিমাইসিয়াম, বুঝছো? এই কয়েকটা ফ্যাসিকুলাস, একটা ফ্যাসিকুলাস আরো কয়েকটা ফ্যাসিকুলাস নিয়ে একটা বড় মাসেল তৈরি হলো, মাংস তৈরি হলো, এটাকে বলবো আমরা এপিমাইসিয়াম, এর যে আবরণটা। তাহলে এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এপিমাইসিয়াম। কথা ক্লিয়ার? এইটা বইয়ে লিখে রাখবা এইভাবে, নাহলে তুমি শিওর ভুল করবা। এখান থেকে আই ব্যান্ড আর এ ব্যান্ড কি? আই ব্যান্ড হচ্ছে তোমার অ্যাক্টিন ফিলামেন্ট লাইটের ক্ষেত্রে আইসোট্রপিক, অ্যানাইসোট্রপিক। অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে আইসোট্রপিক আর মায়োসিনটা হচ্ছে অ্যানাইসোট্রপিক। এই আইসোট্রপিক হওয়ার কারণে ওকে স্বচ্ছ দেখায় লাইটে। মনে রাখবা কি জানো? আমি স্বচ্ছ, তুমি স্বচ্ছ, আই স্বচ্ছ, আর বাকি লোক স্বচ্ছ না। এ ব্যান্ড হচ্ছে অস্বচ্ছ, মায়োসিন। আর মনে রাখা যায় মা দিয়ে। সো মায়োসিন হচ্ছে এ ব্যান্ড, এটা অস্বচ্ছ। মায়োসিন এ ব্যান্ড অস্বচ্ছ, এ অস্বচ্ছ, মায়োসিন শেষ। অ্যাক্টিন ফিলামেন্ট কমপ্লেক্স, এই জিনিসটা আমার বইতে নাই, মনে রাখবা। অ্যাক্টিন ফিলামেন্ট কমপ্লেক্সের মধ্যে অ্যাক্টিন আছে, ট্রপোনিন আছে, আর মায়োসিন আছে, নট মায়োসিন। এখানে মায়োসিন নেই। যদি এখান থেকে প্রশ্ন এসে যায়, প্রশ্ন দিবে এরকম, নিচে কোনটি আমার কমপ্লেক্সের অংশ নয়? অপশন 3টা দিবে, আরেকটা দিবে মায়োসিন। উত্তর হবে মায়োসিন এর অংশ হবে না। কথা ক্লিয়ার? হোপসো। এখন আসে প্রকারভেদ। স্কেলেটাল মাসেলের প্রকারভেদ কি? বাইসেপস মানে ফ্লেক্সর মানে কোনো মানে কি বলবো, ফ্লেক্সর মানে ফ্লেক্স করা তো বুঝতেছি, ফ্লেক্স মানে ভাব নেওয়া না, বাঁকা করবে আর কি। এই যেমন হাত সোজা আছে না, এই হলো বাইসেপস, বুঝছো? পেশি কি করে? পেশি সংকুচিত হয়, টান দেয়। ও একে টান দিল, চলে আসলাম, এটা হচ্ছে ফ্লেক্সর বা বাইসেপস। শেষ। এই যে পেশি টান দিয়ে রাখছি, হ্যাঁ, এই পেশি থেকে ধাক্কা দিতে পারবে না এভাবে, না, সরে যেতে পারে না, পেশির এই ক্ষমতাটা নাই। তখন এইখানে পেশিটার নাম হলো ট্রাইসেপস। এই ট্রাইসেপস কি করবে? ও আবার এখানে টান দেওয়া শুরু করবে, টান দিলে লম্বা গেল, এটা হলো এক্সটেনসর। ফ্লেক্সর, এক্সটেনসর শেষ। অ্যাবডাক্টর, অ্যাডাক্টর। অ্যাডাক্টর মানে যুক্ত করে, মানে কাছাকাছি নিয়ে আসে, দেহের কাছাকাছি। অ্যাবডাকশন মানে দূরে নিয়ে যাওয়া। এখন দেখো, এই যে মাসেলটার নাম না, এটা কি? ডেল্টয়েড। ইনজেকশন দেয় বলছি, এরা এরকম থাকে, এই সংকুচিত হইলো মানে দূরে চলে গেল আমার হাতটা, এটা হচ্ছে অ্যাবডাকশন। তাহলে অ্যাবডাকশন করে কি? ডেল্টয়েড। ঠিক আছে, এখন এখানে গিয়েছে, ওকে ফেরে আনতে হবে না? এর কয়েকটা মাসেল কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। ল্যাটিসিমাস ডরসি আসলে পিছনে মাসেল, পিছন দিয়ে এই পাশ দিয়ে ও চলে আসে এইখানে চলে আসে, সামনের দিকে চলে আসে। ইন্টারেস্টিং, মেডিকেল আসলে দেখবা যে এইখান দিয়ে আসে, সামনে ঘুরে চলে আসে। সো এইখান দিয়ে ও এভাবে টান দিবে, দিয়ে কাছাকাছি চলে আসবে। এটা হচ্ছে আমার ল্যাটিসিমাস ডরসি অ্যাডাক্টর। ডিপ প্রেসার আর লিভেটার।
যখন তুমি হতাশ, ডিপ্রেশন, তুমি কি করবা? কিছু ভালো লাগছে না আমার, গাল হা করে বসে থাকবে না, এটা হচ্ছে ডিপ্রেশনের লক্ষণ। সো ডিপ্রেশন ম্যান্ডিবুলি, গাল হা করে বসে থাকবে, জল কি নিচে নেমে যাবে না, জল নিচে নেমে যাবে, এটা হচ্ছে ডিপ্রেশন ম্যান্ডিবুলি, ডিপ্রেশন মাসেল। আর লিবেটার, এই যে তুমি জল হা করে ফেলছো, এটা না ব্রো, এত হতাশীল হবে না, পড়ালেখা করতে হবে, জীবনে অনেক কিছু করা লাগবে, এত হতাশ হওয়ার কিছু নাই, জীবনে কত কিছু ঘটবে, এটা হতাশ হওয়ার কিছু নাই। এটা হচ্ছে ম্যাসেটার। এই যে নিচে একটা ম্যান্ডিবল নিচে নামলো, এই ম্যান্ডিবলকে উপরে উঠাবে কে? ম্যাসেটার। শেষ। পাইরিফর্মিস, পাইরিফর্মিস কই থাকে? এটা হলো পায়ে থাকে, এই ফিমার, এই ফিমারকে ঘোরায় কে? পাইরিফর্মিস। রোটেশন, ফিমারের রোটেশনে হেল্প করে পাইরিফর্মিস। প্রোট্রাক্টর, রিট্রাক্টর, এই যে জিহ্বা সামনে গেল পিছনে আসলো, সামনে গেল প্রোট্রাক্ট, পিছনে আসলো রিট্রাক্ট। আমার হাত সামনে গেল, এটা প্রোট্রাক্ট, এটা রিট্রাক্ট, বুঝছো? পাঁচ, এটা প্রোট্রাক্ট, এটা রিট্রাক্ট, এটা প্রোট্রাক্টর, এটা রিট্রাক্টর, সামনে পিছনে নিয়ে যায়। প্রোনেটার, সুপারনেটার, আমি ধরো আমার একদম গার্জেন আসছে, তাকে আমি প্রণাম করবো এভাবে, তাই না? এই যে কি করবো? প্রণাম করলাম এভাবে, এই মুভমেন্টটা হচ্ছে প্রোনেশন, এইটা সুপারনেশন, প্রোনেশন সুপারনেশন, এই যে সুপারনেশন, বুঝে গেল? প্রোনেশন সুপারনেশন মানে বিষয়টা কিরকম? প্রণাম করছি, এবার টাকা দেন। এখন আসে ভিসেরাল মাসেল, মানে অমসৃণ, নো মসৃণ, ইয়া। এটা কি? পোস্টিং নালী, আমার নিয়ন্ত্রণের বাইরে। পোস্টিং নালী, রক্ত নালী, শ্বাস নালী, মূত্র থলি, নালী 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 থলি জড়ো, আমার কন্ট্রোলের মধ্যে এগুলো নাই, এগুলো হচ্ছে ভিসেরাল মাসেল। কার্ডিয়াক মাসেল আসো, এগুলো আমরা শখে পড়বো ডিটেলস। কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মাসেলের মধ্যে কি আছে? তিনটা লেয়ার না হার্টের, পড়ছি না আমরা যে হৃদপ্রাচীরের তিনটা লেয়ার থাকে, এটা এপিকার্ডিয়াম, এটা মায়োকার্ডিয়াম, এটা এন্ডোকার্ডিয়াম। সো মাসেলগুলো কই থাকে? এটা মায়োকার্ডিয়াম লেয়ারে থাকবে। এর একটা বৈশিষ্ট্য কি? এটা ইন্টারকানেক্টেড ডিস্ক থাকবে এবং মাসেলের ফাইবারগুলা ইন্টারকানেক্টেড থাকবে এরকম, আরেক কানেক্টেড ডিস্ক, ইন্টারকানেক্টেড ডিস্ক, বুঝছো? এই দুটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মানে সহজ, তারপরেও প্রশ্ন এখান থেকে আসে যে ইন্টারকানেক্টেড ডিস্ক থাকে কই মাসেলে? সত্য মিথ্যা আসে, 2000 না, এটা হবে 5000। 5000 মাইটোকন্ড্রিয়া থাকে প্রত্যেকটা কোষে, অ্যারাউন্ড 5000 মাইটোকন্ড্রিয়া, এই জন্য খুবই স্ট্রং। রিফ্র্যাক্টরি পিরিয়ড সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী বা নিঃসারকাল। নিঃসারকাল জিনিসটা আসলে কি? ধরো এটা আমার বাইসেপস না, বাইসেপসকে আমি বললাম কি যে ডাম্বেল উঠাও, এভাবে এরকম করো। সো আমি যদি বলি দ্রুত করো, ও দ্রুত করবে, আরো দ্রুত করো, আরো দ্রুত করবে, আরো দ্রুত করো, আরো দ্রুত করবে, ঠিক আছে? এটা হচ্ছে বাইসেপসের কাজ, মানে আমি ওকে বলতেছি দ্রুত করতে, দ্রুত করতেছে, ধীরে ধীরে করতে বলে ধীরে ধীরে করবে, মানে আমার দেওয়া ইম্পালসে ও সাড়া দিচ্ছে। কিন্তু আমার হার্ট খুবই একটা মানে লর্ড স্টাইলে চলে, আমি যদি বলি যে দ্রুত পাম্প করো, করবে না, এটাই ওর কাহিনী। মানে ওরকে আমি বললাম যে এখন একটা ইম্পালস দিলাম, আবার একটা ইম্পালস দিলাম, কাজ করবে না, বলে আমি শোনো ব্রাদার, আমি সারাদিন কাজ করি, তুমি জাগলেও কাজ করি, তুমি ঘুমাইলেও কাজ করি, তুমি সুস্থ থাকলে কাজ করি, অসুস্থ হইলেও আমি কাজ করি, আমার কাজ চলতেই আছে, আমি কাজ না করলে তুমি তো নাই। সো আমি এত কথা শুনতে পারবো না, আমি আমার স্টাইলে চলবো। সো ওর নির্দিষ্ট সময় পর পর, ধরো আমি ইম্পালস একটার পর একটা দিলাম, ওই পরের ইম্পালসটাও নিবে না, এই যে ইম্পালসটা নিচ্ছে না এটাকে বলে নিঃসারকাল, মানে ও সাড়া দিবে না আমার ইম্পালস দেওয়া, আমার দেওয়া ইম্পালসেও সাড়া দিবে না, এটাকে বলে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা নিঃসারকাল। এটা সবচেয়ে সব মাসেলগুলোর মধ্যে সবচেয়ে বড় নিঃসারকাল থাকে হার্টের, এবং এটা দীর্ঘস্থায়ী, এই জন্য হার্ট ক্লান্ত হয় না, ও রেস্ট নেয় সব ঠিকঠাক, বুঝছো? আর পেশির তন্তুগুলোর মধ্যবর্তী স্থানকে অ্যারিওলার যোজক কলা থাকে, মধ্যবর্তী স্থানে, মানে কার্ডিয়াক মাসেল যেটা ওর মাঝখানে অ্যারিওলার যোজক কলা থাকে, নট সো ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস খুব মনে রাখবা ভালোভাবে, এটা নেগেলার ডিস্ক আর শাখা প্রশাখা যুক্ত। আর রিফ্র্যাক্টরি পিরিয়ড তো কত ভালোভাবে বুঝাইলাম যে হার্ট তোমার কথা শুনবে না। এই ছকটা ট্রিপল স্টার দিয়ে রাখো। এখন পেশি গঠন, মাকু আকৃতির হচ্ছে আমার স্কেলেটাল মাসেল, ওই সরি, মাকু আকৃতির হচ্ছে আমার কি মসৃণ পেশি বা আমার অনৈচ্ছিক পেশি, আর শাখান্বিত দেখে বুঝবা হৃদপেশি, নলাকার হলে শুধুমাত্র স্কেলেটাল মাসেল, অন্য কালার নেই। দৈর্ঘ্য ইম্পর্টেন্ট না, ব্যাস ইম্পর্টেন্ট না, সার্কুলেমা স্পষ্ট
অস্পষ্ট, সূক্ষ্ম, স্পষ্ট, অস্পষ্ট, সূক্ষ্ম। নিউক্লিয়াস কয়েকশো, যদি তোমার কাজ করা লাগে, এখানে একটা, এখানেও একটা, অনেক বেশি কাজ করে না, এই যে ডাম্বেল উঠাইলাম, এখানে কয়েকশো নিউক্লিয়াস থাকবে। অনুপ্রস্থ রেখা রৈখিক পেশি না, দাগ থাকবে, নাই, আছে, এটা হচ্ছে সহজ বিষয়, ছোটবেলা থেকে পড়তেছি। এর নিউক্লিয়াস থাকে পরিধির দিকে সাইডে, এর থাকবে কেন্দ্রে, আর সরি স্ফীত অংশে, দেখছো এইটাই ভুল করবা, এবং এটাই পরীক্ষা দিতে পারবা, আমিও ভুল করছি। স্ফীত অংশে মানে মাকু বলতে বিষয়টা এরকম, মাকু এই যে মোটা জায়গাটাতে থাকবে, আর এর কেন্দ্রে থাকবে এরকম, কেন্দ্রে, আর এর হচ্ছে পরিধির দিকে, মানে এরকম এই পরিধির দিকে থাকবে নিউক্লিয়াসটা, ঠিক আছে। শাখা প্রশাখা শুধুমাত্র ওই বান্দার আছে, এদের নাই। ইন্টারক্যালের দিক শুধুমাত্র ওই আমার হৃদপেশির আছে, এদের কারণ নাই। প্রকৃতি কেমন বললাম, সংকোচনের ক্ষমতা, এটার উপরে খেয়াল রাখবা, দ্রুত শক্তিশালী। মন্থর অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী, প্রমিতভাবে দ্রুত ছন্দময়, মানে একটা রিদমে কন্ট্যাক্ট করে, এটা অবস্থান আমরা আগে পড়ে আসছি, কাজ তো পারবা। সো এই ছকে যেগুলো দেখা দিচ্ছে এগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। অ্যান্টাগোনিস্টিক পেশি মানে কি, আমি একটা কাজ করলাম, আরেকটা পেশি ওর বিপরীত কাজ করবে, মানে ধর বাইসেপস কি করলে, নিয়ে আসলো ফ্লেক্স করলো, আবার ওকে এক্সটেনশন করলো, ওকে ট্রাইসেপ, এটা হচ্ছে অ্যান্টাগোনিস্টিক। এটা বাহু হবে, বাহুতে, বুঝছো, বাইসেপ, ট্রাইসেপ। স্কন্দবক্ষ, ডেল্টাট, পেক্টোরালিস মেজর। ডেল্টাট কি করে, কেমন নিয়ে যায়, পেক্টোরালিস মেজর। আবার ডেল্টাটের ফাইবার আছে 3 রকম, বুঝছো, এগুলো আসলে বইতে খালি লিখে দিছে, বোঝার উপায় নেই। অ্যান্টেরিয়র ফাইবারগুলা সামনের দিকে নিয়ে যায়। পেক্টোরালিস মেজর কি করে, পেক্টোরালিস মেজর হচ্ছে এই মাসেলটা, যেটা তোমার এইখানে আছে, মানে চেস্টের উপরে যে মাসেলটা মোটা, এই যে মাসেল, এটা হচ্ছে পেক্টোরালিস মেজর। সো এটা উল্টা কাজ, ডেল্টাটের যে উল্টা কাজ, এই আর এই ডেল্টা, পেক্টোরালিস মেজর হচ্ছে ডেল্টাটের উল্টা কাজ করবে। তারপর আছে উদর আর পিঠ, রেক্টাস অ্যাবডোমিনিস, ইরেক্টর স্পাইনি। রেক্টাস অ্যাবডোমিনিস মানে যে অ্যাপস 6 প্যাক 8 প্যাক যেটা, ওইটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস মাসেল। এবার এটা যদি আমি কন্ট্যাক্ট করি, ধরো এই পেটেই, এই তো এরকম আছে, কন্ট্যাক্ট করলাম, সামনের দিকে ঝুঁকে পড়বো না এভাবে, এটা হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস, বুঝছো। এখন ঝুঁকে পড়ছি, তখন আমার পিঠের মাসেল এখানে থাকবে ইরেক্টর স্পাইনি, এ যদি কন্ট্যাক্ট করে এভাবে, এবং সোজা যাবো না আবার, এটা হচ্ছে ইরেক্টর স্পাইনি, উল্টা কাজ, রেক্টাস অ্যাবডোমিনিস, ইরেক্টর স্পাইনি। কোয়াড্রিসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। আমার যে লেগ, দেখতে দেখাতে পারতেছি না, ওয়াও হোয়াট আ লেগ, আমার লেগের ধর একটা পা, এই পায়ের উপরের দিকে থাকবে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস, আর নিচে থাকবে বাইসেপস ফিমোরিস, বুঝছো, এটা দুইটা উল্টা কাজ করে। সেম টিবিয়ালিস অ্যান্টেরিয়র আর সোলিয়াস মাসলাস। টিবিয়ালিস অ্যান্টেরিয়র হচ্ছে আমার, মানে এই যে টিবিয়া, তো এই টিবিয়ার সামনে থাকবে টিবিয়ালিস অ্যান্টেরিয়র, এখানে থাকবে সোলিয়াস মাসলাস, এখানে আমার ওটা পা। এ যখন টান দিবে তো এ উপরের দিকে যাবে, এ টান দিলে এদিকে যাবে, মানে পায়ের পাতা উপরের দিকে চলে যাবে আর পায়ের পাতা নিচের দিকে চলে যাবে, এরকম এই এই উল্টা কাজ করে। আর এটা এরকম, মানে পাটা পুরো ফ্ল্যাট হয়ে যাবে, এ দিলে বাঁকা হয়ে যাবে। ছবি নিয়ে আসতে হয়তো নাই, ওকে। লিভার, লিভার আর্কিমিডিস একটা কথা বলছিল যে তুমি যদি আর্কিমিডিসকে একটা ঠিক মতো লম্বা লেবার দিতে পারো, তাহলে আর্কিমিডিস পৃথিবীকে সরাই দিবে। মানে তুমি যদি আমাকে একটা লম্বা, মানে যথেষ্ট লম্বা একটা লিভার দিতে পারো, আমি পৃথিবীর জায়গা থেকে সরাই দিব। লিভার এত শক্তিশালী হতে পারে, বাট অত লম্বা জিনিস পাবো কই। লিভারের গঠন আমরা কয়টা, 4টা জিনিস পড়বো। 4টা জিনিস থেকে আমরা একটা ভুল করছিলাম পরীক্ষায়, মানে মেডিকেল পরীক্ষা না, এমনি এক্সামে। বাহু, রড, বার, এটা কি তৈরি, হাড় দ্বারা তৈরি হবে। পিভট তৈরি কি, অস্থি সন্ধিগুলো হচ্ছে পিভট হিসেবে কাজ করে। প্রচেষ্টা মানে পেশি কর্তৃক যে বল, সেটা হচ্ছে প্রচেষ্টা। তারপর হচ্ছে ভার হচ্ছে কি, ওজন। অপশন আছে নিচে কোনটা লিভারের গঠনের অংশ নয়। প্রথমে এ দিছে আমাকে হচ্ছে রডস, ধরো রডস। বি
বি দিছে হচ্ছে পিভট, সি সি দিল প্রচেষ্টা, ডি ডি দিছে হচ্ছে ভর। তাহলে সবগুলাই তো আছে, তাহলে উত্তর কি হবে? আমি পুরো মাথা পাগল, চুল ছিঁড়ে ফেলবো অবস্থা, এরকম একটা অবস্থা। পরে বাসায় এসে বুঝলাম যে এখানে আসলে ভর না, এটা হবে ভার। বুঝছো? এটা খেয়াল করে নাই। সো এটা ভার, নট ভর। যান্ত্রিক সুবিধা, এটা লিভার থেকে তুমি কতটা সুবিধা পাবা এটা কেমনে বুঝবা? কতটা ভার আছে, বল কতটা প্রয়োগ করতেছো, এই বল বাহুর দৈর্ঘ্য ভার বাহুর দৈর্ঘ্য উল্টা, উপরেরটা এটা নিচে। এটা একটা ফর্মুলা দেওয়া আছে, এর বেশি কিছু লাগবে না। প্রকারভেদ 3 প্রকার, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ধরো ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস কম, ফার্স্ট ক্লাস জিনিস কম, থার্ড ক্লাস জিনিস সবচেয়ে বেশি, আমাদের তাই। ফার্স্ট ক্লাস হচ্ছে খুবই রেয়ার আমাদের বডিতে। এটা কি? এখান থেকে শুরু, এটা কি? প্রথম কশেরুকা, খুলি ও প্রথম কশেরুকা, অ্যাটলাস, এর মধ্যে যে সন্ধি, এটা হচ্ছে আমার প্রথম শ্রেণীর ফার্স্ট ক্লাস। এটার কাজ কি? অল্প বল প্রয়োগে বেশি বল, অল্প বল প্রয়োগে বেশি বল। মানে অনেক বাচ্চাকে দেখবা যে কনজেনিটাল অ্যানোমালি থাকে, যে তারা ঘাট সোজা করতে পারে না, এই ভাষা যদি দেওয়া হয় এই ভাষা চলে, এই ভাষা থাকে, আবার এই দিলে মানে কন্ট্রোল করতে পারে না। সো আমরা গ্রেটফুল হওয়া উচিত আমাদের যে আমরা ঘাট সোজা রাখতে পারছি। তুমি যদি মেডিকেলে আসো, তুমি এই জিনিসটা নিয়ে অবাক হবা যে তুমি সুস্থ আছো, এইটার চেয়ে বড় কিছু হইতে পারে না পৃথিবীতে, এর চেয়ে বড় কিছু আর হইতেই পারে না। তুমি সুস্থ জন্মগ্রহণ করছো মানে তুমি অনেকের চেয়ে অনেক বেশি ভাগ্যবান। তুমি বলো আরে না ওর কাছে তাই আছে, সেই আছে, হ্যাঁ আছে, সেই, তুমি অনেক ভাগ্যবান। তোমার কাছে যে একটা হাত তোমার আছে, 2টা হাত আছে, অনেক ভাগ্যবান। অনেকের তো জন্মগতভাবে হাত না থাকতে পারে। এটা কত কিছু যে হইতে পারে একটা বেবি বার্থ নেওয়ার সময়, আনবিলিভেবল। ওকে, আমরা এক্সাম্পল ফিরে আসি। এইটাই বইতে দেওয়া আছে আমাদের বইতে, এবং এটাই আমরা পড়বো সবচেয়ে বেশি। আর প্লাস কিছু কিছু জিনিস পড়তে পারি। কাঁচি, খুন্তি, শাবল, গ্রাম বাংলার ছেলেপেলা চিনবেই। কাঁচি, খুন্তি, শাবল। খুন্তি যেটা করে, কাঁচি মানে মানে গজ কাপড় পেপার কাটার সময় যে কাঁচি ইউজ করা হয়। শাবল মানে হচ্ছে মাটি খোলার জন্য যে শাবল ইউজ করা হয়, লম্বা একটা রডের মতো থাকে। দ্বিতীয় শ্রেণী, পায়ের আঙুলে যদি আমি দাঁড়াই, কি একটা ডান্স বলে জানি, ওই ডান্স কাইন্ড অফ, পায়ের আঙুলের উপর দাঁড়া, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপের উদাহরণ। সামান্য প্রচেষ্টায় বেশি বল উপরে চলে যায়, বেশি ওজনকে, মানে আমার সামান্য প্রচেষ্টায় আমি পুরো বডির ওয়েটটাকে পায়ের উপরে নিয়ে আসতেছি, পায়ের আঙুলের উপরে। এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লাস। বুঝছো? এক্সাম্পল কি? ঠেলা গাড়ি, মানে ওই যে চাকা সামনে রেখে উপরে তুললাম সবকিছু ওর উপর ভর দিয়ে। ট্রলিও সেম, 1 চাকার গাড়ি যেগুলা, সেগুলা। ক্লিয়ার? তৃতীয় শ্রেণী লিখো সবচেয়ে বেশি, আমাদের বডিতে কি সবচেয়ে বেশি, এটা থার্ড ক্লাস জিনিসপত্র সবচেয়ে বেশি। আমার কথা, ভাঁজ করা বাহু, এই ভাঁজ করা বাহু এরকম, নেল কাটার, ফরসেপ, চিমটা, ইলেকট্রনিক দরজা, এগুলো সবই থার্ড ক্লাস জিনিসপত্র। এরা কি পাবো? এটা হচ্ছে দ্রুত গতি সঞ্চালন সুবিধা পাবো। তারপর মানবদেহ সবচেয়ে বেশি আছে কোনটা? সবচেয়ে বেশি আছে হচ্ছে এই তৃতীয় শ্রেণীর লিভার। ক্লিয়ার? এখন আছে ডিসলোকেশন। এখন এখান থেকে ডিসলোকেশন জাম্প করার কারণ আছে। ডিসলোকেশনটা কি? ডিসলোকেশন হচ্ছে এই যে বললাম, এটা সবচেয়ে কি উইকেস্ট জয়েন্ট ইন আওয়ার বডি। এটা হচ্ছে আমার যে হিউম্যানের সাথে গ্লেনার্ড ক্যাভিটির যে জয়েন্ট, এটা একটু টানটন দিলে এখান থেকে ছাড়া যাবে। বুঝছো? আবার একটু টেনে বসায় দেওয়া যায়, কিছুই লাগে না। যে এটা ডিসলোকেশনটা আবার কনজেনিটাল হতে পারে, ট্রমাটিক হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, প্যারালাইটিক হতে পারে। আমার স্লাইডে তুমি দেখবা যে ম্যাক্সিমাম জিনিস আমি ইংলিশে লিখি। কারণ কি? আমরা বাংলাগুলা পড়ি, কিন্তু ইংলিশে আসলে ওইভাবে পড়া হয় না। যদি প্রশ্ন কোনো ইংলিশে চলে আসে, তখন দেখবা তুমি একটু বিব্রত বোধ করতেছো। তো এই জন্য আমি মেইনলি চেষ্টা করি এগুলা কনজেনিটাল, মানে জন্মগত, জন্ম থেকে তোমার ডিসলোকেশন হয়েছে, এটা হচ্ছে জন্মগত ডিসলোকেশন। ট্রমাটিক মানে অ্যাক্সিডেন্ট করার কারণে যেটা হয়, সেটা দুর্ঘটনাজনিত ট্রমাটিক। প্যাথোলজিক্যাল হচ্ছে কোনো ডিজিজের কারণে, কোনো প্যাথোজেনের কারণে যদি হয় প্যাথোলজিক্যাল। আর প্যারালাইটিক এটা হচ্ছে বাত ব্যথার কারণে যদি হয়েছে। বুঝছো? আর্থাইটিসের কারণে মেনলি হয়। এটা কই হবে? পুরুষন্ধিতে, হাঁটুসন্ধিতে, দুই জায়গায় পায়ে হয়। এইটা একটু খেয়াল রাখবা।
4 প্রকার প্লাস এই ফার্স্টের এক্সাম্পলটা প্যারালাইটিক এক্সাম্পল কোনটা। আর ডিসলোকেশন বেশি হয় কই, এই যে বললাম না কাঁধে, কাঁধে হয়, হাঁটুতে হয়, কোমরে হয়। ফুটবল প্লেয়ারদের হাঁটুতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর কোমরে হয় ডিসলোকেশন। আর ডিসলোকেশনের এই কোমরে হওয়ার কাহিনী হচ্ছে স্লিপ ডিস্ক হয়, মানে যারা এই যে ডেড লিফট করে জিমে গিয়ে যদি ভুলভাবে করে তখন এই ডিসলোকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোমরের। এবং স্লিপ ডিস্ক হইলে অপারেশন ছাড়া মানে খুব যদি ভালোভাবে স্লিপ ডিস্ক হয়ে যায় তখন আমার কি হয়, মানে বিষয়টা কি, এই যে স্লিপ ডিস্ক, হ্যাঁ এটা তো ডিস্ক সরে আসে, তখন ও প্রেশার ক্রিয়েট করে আমার নার্ভগুলোর উপরে এবং প্রচন্ড অসহনীয় ব্যথা হয়। আমার একটা সিনিয়র আছে 5th ইয়ারের, মানে দাদার হচ্ছে 2টা জায়গায় স্লিপ ডিস্ক হয়েছে একসাথে, 2টা মানে লামার ভাটির ব্যথা 2টাতে হয়েছে। সো ইনি অপারেশন করেছেন এবং প্রপ দিতে পারে নাই, আবার প্রপ পরে দেওয়া লাগবে, নট গুড। যারা জিম করো একটু প্রপার ফর্ম মেনটেন করে, প্রসিডিউর মেনটেন করে চেষ্টা করবা করার, ঠিক আছে। এখন হাঁটুর সঞ্চালন, হাঁটুর সঞ্চালনে কি কি লাগবে, এই যে বাইসেপস, ফিমোরিস আছে, মেমব্রেনাস আছে, টেন্ডিনোসাস, 3টা মাসেল এখানে দেখা যাইতেছে না তো ভালোভাবে, এখানে 3টা মাসেল। এটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। হ্যামস্ট্রিং মানে কি, এটা টান দিবে, তো টান দিলে এরকম হয়ে যাবে, মানে কি এটা বক্রীকরণ বেশি, মানে বাঁকাবে, ফ্লেকশন করবে। হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং এর পার্ট কি কি, এই 3টা। এটাই প্রশ্ন আসে যে নিচে কোনটা হ্যামস্ট্রিং এর অন্তর্ভুক্ত নয়, হ্যামস্ট্রিং মাসেল নয় কোনটা, এটা একটা প্রশ্ন আসবে। সেমি মেমব্রেনাসাস, সেমি টেন্ডিনোসাস, বাইসেপস, ফিমোরিস। আর গ্যাস্ট্রোকনেমিয়াস বা গুলির পেশি বা কাফ মাসেল যেটা আমরা বলি, এই যে কাফ মাসেল, কাফ রেইজেস করে, কাফ মাসেল ডিম বা গুলির পেশি, বুঝছো। এটা হচ্ছে এই তোমার যে টিবিয়া, টিবিয়ার পিছনে থাকে, ওকে এটা টিবিয়া সামনের দিকে, এটা এটা হচ্ছে পিছন দিক। তো পিছনে একটা মাসেল থাকে যেটাকে বলে সোলিয়াস, এই হাড়ের গায়ে লাগানো থাকে এরকম একদম পিছনে, এটাকে বলে সোলিয়াস। এর উপরে আরো একটা মাসেল থাকে যার 2টা হেড থাকে এরকম ভাগ দুই পাশে, এই যে দুই পাশে একটা হেড একটা হেড, বুঝছো। এই উপরের মাসেলটাকে বলে গ্যাস্ট্রোকনেমিয়াস, এই গ্যাস্ট্রোকনেমিয়াস নিচেরটা সোলিয়াস। এই উপরেরটা হল গ্যাস্ট্রোকনেমিয়াস বা ডিম পেশি, যে পায়ের টিবের পিছনে একটা মোটা ফুলা মতো অংশ, ওইটা কি গ্যাস্ট্রোকনেমিয়াস, ক্লিয়ার। এগুলা কি আমার নি জয়েন্ট মানে হাঁটুকে ফ্লেক্স করে। তো অ্যাকিলিস টেন্ডন, এই অ্যাকিলিস টেন্ডনটা পড়ছি, এই টেন্ডনটা তৈরি হয় কি, টেন্ডন কি মাসেলের সাথে বোনসকে জয়েন করে, তাহলে এই বোনস কোনটা মাসেল কোনটা, এটা জানা লাগবে। বোনস হচ্ছে ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস, টালাস ক্যালকেনিয়াস, ওই ক্যালকেনিয়াস এটা। আর বোনস হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, আসলে গ্যাস্ট্রোকনেমিয়াস একা একা না, গ্যাস্ট্রোকনেমিয়াস প্লাস সোলিয়াস দুজনে মিলে আমার অ্যাকিলিস টেন্ডন ফর্ম করে, ক্যালকেনিয়াস। সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্ডন কোনটা বডির, এটা হলো কোয়াড্রিসেপস টেন্ডন। এটা মনে রাখবা যে কোয়াড্রিসেপস টেন্ডন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্ডন, শেষ। এখন ফ্লেক্সন তো করলাম, এক্সটেনশন কে করবে, এক্সটেনশন করার জন্য আমি আসতেছি, এই যে সার্টোরিয়াস দেখছো, এই যে সার্টোরিয়াস, এই পেছনে গিয়ে ইনসেশন দিছে, তো এটা যথেষ্ট লম্বা, ফিমারের উপর দিয়ে বাঁকা হয়ে আসছে, মানে ফিমারের চেয়ে লম্বা এক্সটেনশন। ওকে, এক্সটেনশন কি কি করবে, পেছন দিকের মাসলগুলো কি করছে, বাঁকায় করছে, সামনের দিকের মাসলগুলো তাহলে কি করবে, এক্সটেনশন করবে। সামনে কে কে আছে, আমার কোয়াড্রিসেপস ফিমোরিস, এই যে কোয়াড্রি কথার অর্থ কি, 4টা মাসল, মানে 4টা মাসল আছে কোয়াড্রিসেপস ফিমোরিস। 4টা মাসলের মধ্যে প্রথমটার নাম হচ্ছে রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস। আর বাকি 3টা আছে ভ্যাস্টি মাসল, 3টাকে একসাথে বলা হয় ভ্যাস্টি মাসল। 3টা কি কি, 3টা তো, একটা হচ্ছে মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। এই যে এটা হচ্ছে রেকটাস ফিমোরিস, এই যে বড়, এই পাশেরটা ল্যাটারালিস, এটা ভাস্টাস মিডিয়ালিস। যদি এখান থেকে কেটে ফেলা হয়, কেটে ফেলি যদি আমি, তখন আমি পাবো ইন্টারমিডিয়াসটা, ভাস্টাস ইন্টারমিডিয়াস। গেল আমার এক্সটেনসর গেল, ঠিক আছে, এটা বলছি আগে, সমস্যা নেই। সবচেয়ে বড় ও জটিল অস্থিসন্ধি কোনটা, এটা হচ্ছে আমার নি জয়েন্ট। এই নি জয়েন্ট হচ্ছে সবচেয়ে বড় এবং জটিল অস্থিসন্ধি বডির। সবচেয়ে দুর্বল কোনটা, আগে বলছি শোল্ডার জয়েন্ট,
শোল্ডার জয়েন্ট। হাঁটুতে লিগামেন্ট কটা থাকে? 5টা। কি কি? কি কি? এই তো, এই যে পড়ে না গেলে হয়, দেখা যাচ্ছে না। ওকে, ডান। প্রথমে এই পাশে একটা থাকবে, এই পাশে একটা থাকবে, রাইট। এর ভিতর দিয়ে আবার 2টা লিগামেন্ট থাকে, এই পাশে একটা, এই পাশে একটা গেল। এর ভিতরে দেখতে পাবো না, এখানে থাকবে 2টা, 2 আর 2 4, সামনের দিকে একটা থাকবে। এটা হচ্ছে মোট 5টা। কয়টা? মোট 5টা লিগামেন্ট থাকবে। মিডিয়াল কোলাটারাল, ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, ক্রুসিয়াল লিগামেন্ট যেটা ভিতরে থাকে, যেটা বললাম। সামনে থাকে একটা প্যাটেলার লিগামেন্ট। আর যদি বলে কার্টিলেজ কটা থাকে? কার্টিলেজ 2টা। কার্টিলেজ হচ্ছে মিডিয়াল মেনিসকাস আর ল্যাটারাল মেনিসকাস। এটা হচ্ছে মিডিয়াল মেনিসকাস বড়টা, আর ছোটটা হচ্ছে ল্যাটারাল মেনিসকাস। 2টা কার্টিলেজ থাকে হাঁটুতে। তাহলে নি জয়েন্ট পড়াও আমার শেষ। এখন আসি অস্থি ভঙ্গ। এই ভাঙবো, এটা হলো অস্থি ভঙ্গ। অস্থি ভঙ্গ, ভঙ্গুর অস্থি, এটা আমরা কেমনে বুঝবো যে ভঙ্গুর হয়েছে? অস্টিওপোরোসিস হইলে, অস্থি ক্যান্সার হইলে অস্থিটা ভঙ্গুর হয়েছে। যদি অস্টিওপোরোসিস কারোর হয় তখন দেখবে টুকটাক একটু পড়ে গেছে, হাড় ভেঙে গেছে, বুঝছো? অস্টিওপোরোসিস ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় মেনোপজের পরে অস্টিওপোরোসিস। দেন হচ্ছে আমার অনিয়মিত গঠন নির্ণয়, যেমন এক্সরে আমরা কখন করি? হাড় ভাঙা আর ডিসলোকেশন। এই যে হাড় ভেঙে গেছে, এর জন্য এক্সরে করে, সবাই জানি। ডিসলোকেশনের জন্য এক্সরে করে। আর ছিঁড়ে যাওয়া লিগামেন্ট, লিগামেন্ট ছিঁড়ছে কিনা এইটা বোঝার জন্য তোমার এমআরআই করতে হবে, আর্থারোস্কোপি করতে হবে। মানে সূক্ষ্ম জিনিস তো, এর জন্য আর্থারোস্কোপি, ডেনসিটি টেস্ট এগুলো করে। এমআরআই ছিঁড়ে গেছে মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে কিনা এটা জানার জন্য। ওকে, নেক্সট এটা হচ্ছে প্রকারভেদ। প্রকারভেদ আরো আছে বইতে, বাট মনে রাখবা যে মেডিকেলের প্রশ্ন হবে, তো মেডিকেলের যে 3টা প্রকারভেদ এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ওগুলা দরকার নেই খুব একটা। মনে রাখবা যে গ্রিনস্টিক ফ্র্যাকচারটা দেখবা, আর সর্পিল ফ্র্যাকচারটা সবচেয়ে রেয়ার, কেন কি হবে কিনা এগুলো একটু দেখতে হবে। এই জাস্ট একবার রিডিং দেবা, শেষ, আর লাগবে না। প্রকারভেদ 3টা লাগবে। চিকিৎসা শাস্ত্রের মতে কয়টা? সাধারণ, বদ্ধ, গ্রিনস্টিক। 3টা কি একই? সাধারণ বদ্ধ মানে সিম্পলি 2টা ভাগ হয়েছে, আর কিচ্ছু হয় নাই, কিচ্ছু নেই। এটাই তো অনেক, সিম্পলি 2টা ভাগ হয়ে গেছে, বুঝছো? এটা হচ্ছে আমার সিম্পল ফ্র্যাকচার, সিম্পল। দেন আসে কমপ্লেক্স। কমপ্লেক্সে কি হয়েছে? 2টা ভাগ হয়েছে, মাঝখানে কিছু কিছু ফ্র্যাগমেন্ট দেখা যাবে, খন্ড 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 হয়ে গেছে। এটা হচ্ছে আমার কি? সিম্পল। কমপ্লেক্স। কম্পাউন্ডে কি আরো সমস্যা, ভাঙছে, ভেঙে হাড় বের হয়ে গেছে ভাই সাইড দিয়ে, এটা হচ্ছে কমপ্লেক্স। সিম্পল এটা ভেতরেই ছিল, পরে বের হয়ে গেলে তখন কম্পাউন্ড। হ্যাঁ, মনে রাখতে হবে। সিম্পল, কমপ্লেক্স। কমপ্লেক্স মানে চাপা অস্থি, এটা বহু টুকরা আর কয়েক টুকরা হতে পারে, নট সো ইম্পর্টেন্ট। তারপর যৌগিক বা উন্মুক্ত। এই যৌগিক বা উন্মুক্ত কখন হবে? এই কারণে যদি অস্টিওপোরোসিস হয়েছে, বুঝছো? অস্টিওপোরোসিস মানে ডেনসিটি কমে গেছে। অস্টিওপোরোসিসের কারণে যদি আমার স্পাইন, এর যে কাটা, এই যে স্পাইন, এই যে স্পাইনটা যদি ভাঙতে থাকে, কাটা ভাঙা, এটা হচ্ছে আমার কি? কম্পাউন্ড টাইপের অস্থিভঙ্গ। তুমি বলতে পারো ভাই বেরোয় আসবে, বেরোয় আসার কি দরকার? ভাঙা ভাঙা, শেষ। অস্থিসন্ধি, হাড়, টেন্ডন, লিগামেন্ট এগুলা এফেক্ট করে। আমার কম্পাউন্ড যে অস্থিভঙ্গ, এর বইয়ের লাইনেই আছে যে কি কি এফেক্টেড হয়। কম্পাউন্ড অস্থিভঙ্গ যদি হয়, যৌগিক অস্থিভঙ্গতে কোন কোন জিনিসের উপর এফেক্ট পড়ে? হচ্ছে অস্থিসন্ধি, হাড়, টেন্ডন, লিগামেন্ট, এগুলোর উপরে মেইনলি আমার এফেক্ট পড়ে। যুক্ত অস্থিসন্ধি, আমার বইয়ে অস্থিসন্ধি আছে 3টা, খুব সিম্পলি দেওয়া আছে, কিন্তু অন্যান্য বইয়ে খুব সুন্দর করে মেডিকেলে যেভাবে পড়ে আমরা সেভাবে দিয়ে দিছে। দেখো, অনর মানে নড়বে না। আরো নাম আছে, তন্তুময় সিনার্থোসিস, নড়ে না। সুচার, মাথার কি হাড়গুলো নড়ে? নড়ে না, এখনো নড়তেছে না, মারা যাওয়ার পরেও কি নড়তেছে না। সো এগুলো হচ্ছে সুচার। কই থাকে? কর্টিতে থাকে এই সুচার। মানে সুচার কি, দেখো খুব বাঁকা বাঁকা, দেখো বাঁকা 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 বাঁকা, এটা হচ্ছে সুচার। এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়ে গেছে, এটা হলো কর্টিতে পাবো। সিন্ডেসমোসিস আর গমোফাইসিস। টিবিয়া ফিবুলা খুব মানে টাইটলি অ্যারেঞ্জ থাকে, নড়ে না একজন একজনের সাথে, টিবিয়া ফিবুলা। গমোফাইসিস, দাঁত আর চোয়াল। দাঁত নড়লে তুমি বুঝতে পারবা, দাঁত কি নড়ে? নড়ে না, ছোটবেলায় নড়ছিল একবার। এটা হচ্ছে আমার কি?
গম্ফোসিস। আর অ্যাম্ফিআর্থ্রোসিস, একটা বেশি হয়ে গেছে, অ্যাম্ফিআর্থ্রোসিস মানে আংশিক সচল, হালকা হালকা নড়ে। ফার্স্ট রিব, প্রথম যে রিবটা যুক্ত হয় সেটা হালকা হালকা নড়ে, বাকিগুলো অনেকটা বেশি বেশি নড়ে। ফার্স্ট রিব। তারপর হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এটা খুব স্লাইট মুভমেন্ট হয়, কিন্তু স্লাইট মুভমেন্টটা মেলের ক্ষেত্রে হয় না, এটা হয় কার ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। যখন বাচ্চা ডেলিভারি হয় তখন স্লাইট মুভমেন্ট হয়, এই জন্য হলো পিউবিক সিম্পাইসিস। সিম্পাইসিস বুঝছো? আর ইন্টারভার্টিব্রাল ডিস্ক, এটা আমরা কই পড়ছিলাম বলো? এটা আমরা পড়ছিলাম হোয়াইট ফাইবার্স টিস্যুর মধ্যে, হোয়াইট ফাইবার্স কার্টিলেজ, এটা ওইটা। এই দুইটাই মেইনলি মনে রাখার চেষ্টা করবা, কারণ পরের যেটা আছে সেটা আরো বেশি। সাইনোভিয়াল বা সচল বা ডায়ালসোসিস, এটা হচ্ছে হিঞ্জ বা কবজা, মানে এই যে এটা কি আলনা, এটা কি আমার ট্রকলিয়া মানে হিউমেরাস সাথে এইভাবে জয়েন্ট ফর্ম করে, তো এই জন্য এটা হচ্ছে হিঞ্জ টাইপ মানে কবজা সন্ধি। এই যে কবজা, এটা হচ্ছে আমার কবজা সন্ধি, হিঞ্জ বা কবজা কোনই। পিভট বা কিলক হচ্ছে অ্যাটলাস অ্যাক্সিস, অ্যাটলাস অ্যাক্সিস। কন্ডাইলয়েড বা এলিপসয়েড হচ্ছে হাঁটু, মানে এরকম সারফেস, তো ওটাও এরকম সারফেস, কন্ডাইলয়েড বা এলিপসয়েড। এরা আসলে মানে তোমাদের লেভেলে বোঝানো কষ্টকর। কন্ডাইলয়েড বা এলিপসয়েড এটা হচ্ছে হাঁটু। দেন আমার টার্মের ভাইভাতে, সেকেন্ড টার্মের ভাইভাতে এটা ধরছে, যেটা কি টাইপের জয়েন্ট, এটা আমার দিয়ে রাখছে এসিতে। ওকে, ভালো। স্যাডল বা কার্পাল, স্যাডল হচ্ছে কি কার্পাল, আর মেটাকার্পাল। কার্পাল আর মেটাকার্পালের মধ্যে যে জয়েন্ট সেটা হচ্ছে স্যাডল, বুঝছো? কার্পাল, এই যে কার্পাল আর মেটাকার্পাল, এখানে যে জয়েন্টটা এই যে হালকা হালকা নড়তেছে, মানে ভালোই নড়তেছে, স্লাইডিং গ্লাইডিং মুভমেন্ট বলে, এটা হচ্ছে আমার স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। গ্লাইডিং আর প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট হচ্ছে দুইটা কার্পালের মাঝে, এই কার্পাল দুইটার মাঝখানে যে জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে স্লাইডিং। বল এন্ড সকেট, বল ও কোটর না, বল ও সকেট হবে একই ব্যাপার। এই গ্লেনার্ড ক্যাভিটিতে হিউমেরাস, অ্যাসিটেবুলাম আর ফিমার, অ্যাসিটেবুলামের মধ্যে ফিমার ঢুকে যায়, গ্লেনার্ড ক্যাভিটিতে হিউমেরাস ঢুকে যায় না। এরে দেখো গ্লেনার্ড ক্যাভিটি এইটুকু না, ছোট, হিউমেরাসের মাথা কত বড়, এই জন্য এটা ডিসলোকেশন বেশি হয় ছোট বলেই, বুঝছো? এটা হচ্ছে কি বল এন্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। লাস্টলি আমরা পড়বো কি স্প্রেইন বা মচকানো। মচকানোর তো ঘটনা বেশি ঘটে ছোটবেলায়, আমার অনেক বেশি ঘটছে, পরে হাঁটতাম এরকম, মাকে বলবো না, চুপচাপ আবার দাঁড়িয়ে থাকতাম, না হাঁটলে যেন বুঝতে পারে, এই জন্য। স্প্রেইন বা মচকানো কই হয়? এটা লিগামেন্টে মেইনলি যদি বৃদ্ধি পায় বা অস্বাভাবিক বৃদ্ধির টান পড়ে ছিঁড়ে যায় তখন স্প্রেইন হয়। ছিঁড়ে গেলে তো প্রচুর প্যারা, অপারেশন করতে হবে। বেশি হচ্ছে হয় কোথায়? গোড়ালিতে। সবচেয়ে ক্ষতিকর কখন হয়? যদি অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যায়। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট কই থাকে? এটা হচ্ছে আমার হাঁটুর যে ভিতরে বললাম না দুইটা, যেটা দেখা যায় নাই, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট পোস্টেরিয়র ক্রুসিয়েট থাকে। এই অ্যান্টেরিয়র ক্রুসিয়েটটা হচ্ছে ছিঁড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিকর, মচকানো হয়। প্রথম লক্ষণ কি? তোমার পা মচকে গেলে তুমি কি করবা? করে চেঁচা উঠবে না? প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা। এটা আমি আমার কোন ফ্রেন্ডের কাছে শুনছিলাম, ও বলতে পারে নাই, মানে প্রথম লক্ষণ কি হইতে পারে, আসলে কি হইতে পারে এরকম ভাবতেছে। প্রথম লক্ষণ হচ্ছে ব্যথা, তারপর হচ্ছে আমার ব্যথা হয়েছে, স্প্রেইন হয়েছে, তখন কি করবো? তখন আমি রেস্ট নিব, আর ফর রেস্ট, আই ফর আইস, বরফ লাগাবো, কম্প্রেশন, ক্ষত স্থান যদি হয়ে থাকে সেটা পরিষ্কার করবো, আর এই পাড়েরটা উপরের দিকে তুলে রাখবো, তাহলে আমার মাঝখানে আস্তে আস্তে ভালো হয়ে যায়। ঠিক আছে, এইখানে আমার স্লাইড শেষ, আমার 7 অধ্যায় মোটামুটি পড়া শেষ। দেখো আমি যে পড়াইছি সব তো পড়া নাই, সব পড়ার দরকারও নেই, আমি যেগুলো পড়াইছি হাইলাইট করে দিছি, সেগুলো মেইনলি পড়ো, দেখবা তুমি এই আমি যেগুলো পড়াইছি এগুলো পড়ার পরে তুমি কোশ্চেন সলভ করতে যাবা, যা পড়াইছি তাই কোশ্চেন আসতেছে। এটা আমার তো অভিজ্ঞতা আছে, তাই না? কম বেশি আমি ভাইদের ক্লাস করছি, আমি নিজে পড়ছি, নিজে এখন ডিএমসিতে পড়তেছি। সো আশা করি এই কম সময় যতক্ষণ লাগছে, কতক্ষণ লাগছে দেখি নাই, কতক্ষণ লাগছে খেয়াল নেই, আচ্ছা 2 ঘন্টার মতো লাগছে, 2 ঘন্টার মধ্যে আমার কি ক্লাসটা শেষ হয়ে গেল। ঠিক আছে, গুড বাই। কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্টে জানাও, এন্ড বেস্ট অফ লাক।